63 ই এবং এফ দুটো সেকশন কি তো ইনভাইট করছি, সো 63 ই অথবা এফ যে কোনো একটা সেকশনে দুইটা ক্লাসে মিস গেছে। তো যাদের দুইটা ক্লাস মিস গেছে তাদের আরেকটা ক্লাস আর কি পরে নেওয়া হবে। আজকের ক্লাসটা জাস্ট হচ্ছে শনিবারের জন্য, আমরা শনিবারে যে ক্লাসটা মিস হয়েছে ওইটা আর কি রিকভারি একটা ক্লাস। একটু মিউট করে রাখেন, যারা মিউট করে রাখেন, অন আছে একটু মিউট করে রাখেন। ফুয়াদ ভাই মাইকটা অফ কর। আমি মিউট করেছি। তো আমরা মোটামুটি আমাদের পড়াশোনা এমবেডেড সিস্টেম এন্ড আইওটি কোর্সের ফাইনালের যে স্লাইডগুলো ছিল এর মধ্যে থেকে আমাদের যতগুলো স্লাইড ছিল এখানে টোটালি আমাদের 5টা স্লাইড ছিল। একটা ছিল F051 এর, তারপর ছিল অ্যাডভান্সড আর ইউনিট প্রোগ্রামিং রিলেটেড, তারপর ছিল ESP32 একটা স্লাইড ছিল এবং STM নেটওয়ার্কিং একটা স্লাইড ছিল। তো এই জিনিসগুলো আমরা পড়াশোনা করছি। আজকে আমরা আমাদের লাস্ট PPTX বা লাস্ট টপিক যেটা সেটা স্টার্ট করব। এটা আমাদের দুইটা ক্লাস লাগবে। এখানে আইওটি ডাটা কমিউনিকেশন এন্ড সিকিউরিটি এই জিনিসটা নিয়ে আলোচনা করবো আমরা নেক্সট দুইটা ক্লাসে, আজকের ক্লাস এবং নেক্সট ক্লাসে। তো আইওটি ডাটা কমিউনিকেশন এবং সিকিউরিটি এখান থেকে আপনি 10 মার্কসের কোশ্চেন আর কি পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন। একটু আমার স্ক্রিনটা শেয়ার করি। সো আই গেস সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আইওটি ডাটা কমিউনিকেশন সিকিউরিটি এই টপিকটা থেকে বা এই স্লাইড থেকে আপনি 10 মার্কসের কোশ্চেন পাবেন। 10 মার্কসের কোশ্চেনের মধ্যে আমাদের যে এখানে আমাদের আইওটি ডাটা কমিউনিকেশন থেকে 5 মার্কসের কোশ্চেন পাবেন এবং সিকিউরিটি থেকে 5 মার্কসের কোশ্চেন পাবেন। ঠিক আছে, আজকে আমরা শুধুমাত্র আইওটি ডাটা কমিউনিকেশন নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে নেক্সট ক্লাসে আমরা সিকিউরিটি নিয়ে পড়াশোনা করবো। ঠিক আছে, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা চলেন তাহলে আমরা শুরু করি। তো আমাদের আমরা যদি ডাটা কমিউনিকেশন কথা বলি, যে আইওটি ডাটা কমিউনিকেশন, তো আসলে আইওটি ডাটা কমিউনিকেশন বলতে বোঝায় যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ডিভাইস টু ডিভাইস বা হচ্ছে ডিভাইস টু সেন্সরস বা ডিভাইস টু আমাদের অ্যাকচুয়েটরের মধ্যে ডাটা কমিউনিকেট হবে উইথাউট ইন্টারাপশন অফ হিউম্যান, বা আমরা বলতে পারি উইথাউট ইন্টারভেনশন অফ হিউম্যান। মানে হচ্ছে মানুষের ম্যানুয়ালি ইনস্ট্রাকশন ছাড়া। হ্যাঁ, যেমন ধরো আপনি আমি আমি এখন কথা বলতেছি, এই ইনস্ট্রাকশনের বেসিসে আপনি অ্যান্সার করতেছেন, তাই না? সো আইওটি ডাটা কমিউনিকেশনে মেনলি হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে হয়তো হইতে পারে এরকম যে ম্যানুয়াল ইনস্ট্রাকশন থাকবে, কোনো কোনো ক্ষেত্রে অটোমেটিকলি আমাদের ডিভাইসগুলি কি করবে, একটা আরেকটার সাথে কি করবে, ডাটা কমিউনিকেট করবে। তো মেনলি আইওটি ডাটা কমিউনিকেশন বলতে এটাই বোঝায় যে উইথাউট ইন্টারভেনশন অফ হিউম্যান, মানে হিউম্যানের ইন্টারভেনশনটা ছাড়া ইন্টার কানেক্টেড যে নেটওয়ার্কটা আছে আমাদের, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক বলতে বোঝাচ্ছি আমাদের যদি নেটওয়ার্কের মধ্যে অনেকগুলা মোটর, জেনারেটর, ফ্যান, লাইট, তাই না, অনেক কিছু থাকতে পারে, আমাদের এয়ার কুলার থাকতে পারে, মাইক্রোওভেন থাকতে পারে, আমাদের রেগুলার অ্যাক্সেসরিজ থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সেসরিজ থাকতে পারে। তো যত ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক আছে তাদের মধ্যে কি হবে, ডাটাটা এক্সচেঞ্জ হবে উইথাউট উইথাউট ইন্টারভেনশন অফ হিউম্যান, মানে হিউম্যানের ইন্টারভেনশনটা ছাড়াই কি হবে, ডাটা কমিউনিকেট হবে। এটাই মিলে হচ্ছে আইওটি ডাটা কমিউনিকেশন। এখানে বলা হয়েছে দ্য প্রসেস অফ ট্রান্সমিটিং ডাটা বিটুইন আইওটি ডিভাইস, সেন্সর এন্ড ক্লাউড প্ল্যাটফর্ম। কারণ এটা ক্লাউড প্ল্যাটফর্মে কি হতে পারে, স্টোর হতে পারে, তাই না? তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, আইওটি ডাটা কমিউনিকেশনের বেসিক কনসেপ্ট। তো এখানে যে কি কম্পোনেন্টস গুলো আমাদের থাকে আইওটি ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে, কি থাকে, সেন্সর থাকে, অ্যাকচুয়েটর থাকে, কমিউনিকেশন আমাদের নেটওয়ার্কস থাকে, ক্লাউড থাকে, ক্লাউড বলতে আমাদের সার্ভার থাকে যেখানে ডাটা কি করি, স্টোর করি, তাই না? তো নানান জিনিসপত্র এখানে কি থাকে, ইনক্লুডেড থাকে বা কানেক্টেড থাকে। ওকে, আপনাদের আমরা এখানে বেসিক্যালি আইওটি আমাদের যে আর্কিটেকচারটা সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনের মধ্যে। আমাদের আইওটি আর্কিটেকচারের মধ্যে বেশ কিছু লেয়ার থাকে, বেশ কিছু লেয়ার থাকে। এখানে লেয়ার গুলো একটু দেখা হয়েছে। কিছু থাকে ফিজিক্যাল লেয়ারে, ফিজিক্যাল লেয়ার বলতে যে জিনিসগুলো আমরা ফিজিক্যালি টাচ করতে পারি। হ্যাঁ,
ফিজিক্যালি টাচ করতে পারি। যেমন আমাদের একটা মাইক্রো কন্ট্রোলার আছে, ওইটা আমি ফিজিক্যালি টাচ করতে পারি, আমাদের সেন্সর আছে, অ্যাকচুয়েটর আছে, এই জিনিসগুলোকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি। সো এই লেয়ারটাকে কি বলা হয়, পারসেপশন লেয়ারও বলা হয় এবং কি বলা হয়, ফিজিক্যাল লেয়ারও বলা হয়, রাইট? সো পারসেপশন লেয়ার অথবা ফিজিক্যাল লেয়ারের মধ্যে কি কি থাকে, বিভিন্ন সেন্সর থাকতে পারে, অ্যাকচুয়েটর থাকতে পারে, ক্যামেরা থাকতে পারে, মাইক্রো কন্ট্রোলার থাকতে পারে, মোটর থাকতে পারে, তাই না? তো এই জিনিসগুলা নিয়ে আমরা ফিজিক্যালি যে জিনিসগুলা কানেক্ট করি ওইগুলাকে মেনলি বলা হয় ফিজিক্যাল লেয়ার বা পারসেপশন লেয়ার। ওকে, ফিজিক্যাল লেয়ারের পরে আমাদের আসে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারের মাধ্যমে কি করি আমরা, আমরা ওয়্যারলেস বা উইথ ওয়্যার্ড আমরা কমিউনিকেশন করি। নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আমরা বলতে পারি যে এটা যদি, এখানে মেনলি ওয়্যারলেস কমিউনিকেশনের কথাই দেখানো হয়েছে, যেহেতু আইওটি কমিউনিকেশন। সো আইওটি তো টোটালি আমাদের ওয়্যার্ড কমিউনিকেশন না, তাই না? আমরা আমাদের যে অপটিক্যাল ফাইবার আছে, অপটিক্যাল ফাইবার দিয়ে কমিউনিকেট করতে পারি। আমরা যে টাওয়ার গুলো আছে, টাওয়ারের মাধ্যমে আমরা সোজা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, তাই না? তো এটা ফুললি ওয়্যার্ড না। বা হচ্ছে আমাদের যে অপটিক্যাল ফাইবার আমাদের বাসায় এসে যে আমাদের রাউটারের মধ্যে লাগছে, ওই রাউটার থেকেও আমরা আমাদের নেটওয়ার্কটাকে কি করি, ওয়্যারলেসলি স্প্রেড করি, তাই না? সো নেটওয়ার্ক লেয়ারটা ওয়্যার্ড হতে পারে বা ওয়্যারলেসও হতে পারে। তো নেটওয়ার্ক লেয়ারের মধ্যে মেনলি হচ্ছে আমরা যে নেটওয়ার্কের থ্রুতে আর কি কমিউনিকেট করি বা ডাটা এক্সচেঞ্জ করি, ওইটা ওই জিনিসপত্রগুলো নেটওয়ার্ক লেয়ারে আনবে। যেমন এখানে আমাদের পরিচিত যেমন ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, এছাড়াও আরো বেশ কিছু নেটওয়ার্ক আছে যেগুলোকে জিবি বলে, তাই না? বা এই ধরনের আরো বেশ কিছু লেয়ার আছে। আমরা আমাদের যে সেলুলার ফোনের যে নেটওয়ার্কটা আছে, আমরা যে জিএসএম ইউজ করি, বা আমাদের যে সেলুলার যে ফোনের 3G 4G 5G, তারপর গেছে এলটি, তাই না? এলটিই যে আমাদের ব্যান্ডউইথ গুলো আছে, যেগুলো চলতে আমরা আমাদের রানিং যে স্মার্টফোন গুলো আছে সবগুলাই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু চোদা এলটি করে ইন্টারনেট অ্যাক্সেস করে, ঠিক আছে? তো এলটিও একটা কমিউনিকেশনের, সরি, একটা নেটওয়ার্ক লেয়ারের একটা কি, একটা পার্ট হতে পারে, ঠিক আছে? তো আমরা কমিউনিকেশনের জন্য ফার্স্ট অফ অল আমাদের একটা নেটওয়ার্ক লেয়ার লাগে। এটা যে কোনো একটা নেটওয়ার্ক হতে পারে, এটা ব্লুটুথ হতে পারে, ওয়াইফাই হতে পারে, আমাদের জেনারেল নেটওয়ার্ক হতে পারে, বা ওয়ার্ড একটা নেটওয়ার্ক হতে পারে। আপনাদের আমাদের কিছু মিডল ওয়্যার লেয়ার থাকে, ওই লেয়ারকে মেনলি আমরা ইটস লেয়ারও বলতে পারি বা হচ্ছে ক্লাউড লেয়ারও বলতে পারি। দেখেন এখানে লেখা আছে ক্লাউড কম্পিউটিং। আমাদের যে ডাটাবেস বা সার্ভার, আমরা যে ডাটাটাকে এক্সচেঞ্জ করতেছি বা ডাটাটাকে পাঠাচ্ছি, ওই ডাটা আসলে কোথায় পাঠাচ্ছি, কোথায় একটা করে একটা ডাটাবেস বানাচ্ছি, সার্ভারে পাঠাচ্ছি, তাই না? সো এই লেয়ারটাকে মেনলি আমরা ক্লাউড লেয়ার বলতে পারি, যেটাকে এখানে মিডল ওয়্যার লেয়ার বলা আছে, ঠিক আছে? মিডল ওয়্যার লেয়ার বলা আছে। ওইটাকে আমরা কি বলতে পারি, ওইটাকে আমরা বলতে পারি ক্লাউড লেয়ার, অথবা এটাকে আমরা ডাটা প্রসেসিং লেয়ারও বলতে পারি। যে পাশে দেখেন প্রসেস ইনফরমেশন, প্রসেস ইনফরমেশন, সো এটাকে আমরা প্রসেসিং লেয়ারও বলতে পারি, বা হচ্ছে এটাকে আমরা ইটস লেয়ার বলতে পারি, ইটস লেয়ার বলতে পারি। এটা কি করে, ডাটা প্রসেস করে লোকালি বিফোর সেন্ডিং ইট টু দ্য ক্লাউড। ওটাকে ক্লাউডে সেন্ড করার আগে এটা মেনলি লোকালি প্রসেস করে। ওকে, তারপর দেন আমরা এই মিডল লেয়ারের মধ্যে ক্লাউডই মানে আছে, ডাটা প্রসেসিং লেয়ার আছে। সো ডাটাকে প্রসেসিং লেয়ারকে আমরা মিডল ওয়্যার লেয়ার বলতে পারি। এবং হচ্ছে ক্লাউডের যে আমরা প্ল্যাটফর্মে ডাটা কি করি, স্টোর করি, স্টোর এবং অ্যানালাইজ করি ডাটা, ঠিক আছে? ওইটাকে আমরা এই মিডল ওয়্যার লেয়ারে বলতে পারি। আপনাদের লাস্ট যে লেয়ারটা আমাদের আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারটা কোনটা, যেটা হচ্ছে যেটার থ্রুতে আমরা সরাসরি আমাদের সিস্টেমটাকে অ্যাক্সেস করি, তাই না? যেমন কোন একটা অ্যাপস এর থ্রুতে কি করি, আমি আমার যে স্মার্টফোনটা আছে ওই হোমটা অ্যাক্সেস করি, বা আমাদের যে স্মার্ট গ্রিড আছে, আমাদের যে পাওয়ার সিস্টেম আছে, পাওয়ার সিস্টেমটাকে তো আমি কোনো একটা অফিসে বসে হ্যান্ডেল করি, তাই না? অফিসে বসে হ্যান্ডেল করলে আমি যে ওয়েবসাইটটা ইউজ করি বা আমি যে অ্যাপসটা ইউজ করি, ওইটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। কথা বুঝতে পারছেন? তো এই বেসিক্যালি চারটা লেয়ার নিয়েই মেনলি হচ্ছে আমাদের আইওটি আর্কিটেকচারটা বিল্ড, ঠিক আছে? সবাইকে বুঝতে পারতেছি, কথা কি বুঝতে পারতেছি? জি স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো আমাদের আইওটি আর্কিটেকচারের মধ্যে এই চারটা লেয়ারই আছে। চারটা লেয়ারের মধ্যে চার ধরনের কম্পোনেন্ট আছে, এবং চার ধরনের কম্পোনেন্ট একসাথে অ্যাকুমুলেটিভ ওয়েতেই আমাদের একটা টোটাল আইওটি সিস্টেম কি হয়, বিল্ড হয়। ওকে, এন্ড দেন আমাদের ডাটা ইম্পর্টেন্স ইন আইওটি ইকোসিস্টেম। আমাদের আইওটি ইকোসিস্টেমের ডাটা ইম্পর্টেন্সির বিষয়পত্র এখানে কিছু বলে দেওয়া আছে, এগুলো আসলে তেমন কিছু বলার নাই। এখানে আমাদের
বেশ কিছু কথাবার্তা বলা হয়েছে, এগুলো এতটা ইম্পর্টেন্ট না, জাস্ট জানার জন্য যে আমাদের কানেক্টিভিটিটাকে ইনহ্যান্স করে কিভাবে, এফিসিয়েন্সি এবং অটোমেশনটাকে কিভাবে আমাদের আইওটি সিস্টেমে ডাটাটাকে কমিউনিকেট করে কিভাবে আমাদের অটোমেশনটাকে বা এফিসিয়েন্সিটাকে বিল্ড করে, এটা বলা হয়েছে। যেমন বলা হয়েছে রিডিউস ম্যানুয়াল ইন্টারভেনশন, অপটিমাইজিং প্রসেস। আমাদের এফিসিয়েন্সি এবং অটোমেশন যে সিস্টেম আছে এখানে আমাদের ম্যানুয়াল ইন্টারভেনশনটা কি করে রিডিউস করে, বারবার গিয়ে আপনার একটা লাইটকে অন অফ করতে হচ্ছে না, আপনি রুমে আসতে লাইট অন হয়ে যাচ্ছে, আপনি রুম থেকে চলে গেলে লাইট অফ হয়ে যাচ্ছে, বারবার আপনার কি এটা অন অফ করা লাগতেছে না। একটা ছোট বেবিও যদি বাসায় ঢুকে, মানে কোনো একটা ফ্ল্যাটে ঢুকে, কোনো একটা রুমে ঢুকে, তাহলে লাইট জ্বলে যাচ্ছে, তাকে গিয়ে আবার সুইচ অন করা লাগতেছে, তাই না? সো এখানে আমাদের ম্যানুয়াল ইন্টারভেনশনটা রিডিউস হচ্ছে এবং আমাদের কি হচ্ছে, অটোমেশনটা কি হচ্ছে, অপটিমাইজ হচ্ছে, তাই না? সো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। আমাদের সিকিউরিটি ক্ষেত্রে সিকিউরিটি এনশিওর হচ্ছে, স্ক্যালেবিলিটি এনশিওর হচ্ছে, তাই না? কানেক্টিভিটিটা বাড়তেছে, এই জিনিসগুলো এখানে বলে দেওয়া আছে, অতটা ইম্পর্টেন্ট কিছু না। তারপরে আমাদের আছে হোয়াট ইজ আইওটি আর্কিটেকচার, আমরা একটু আগে আইওটি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করছি, তাই না? এই জিনিসটা এখানে আপনাদের দেখাইছে যে দেখেন ইটস আইটি বলা হয়েছে, আমি একটু আগে বলছিলাম যে ইটস লেয়ার নামে একটা লেয়ার আছে, ইটস লেয়ারে কি করে ডাটা প্রসেস করে, এটা থার্ড স্টেজ দেখাচ্ছে, ওইখানে আমরা থার্ড স্টেজে দেখাইছিলাম, তাই না? ফার্স্ট স্টেজে সেম জিনিস, একটা আগের জিনিসটাকে এখানে দেখানো হয়েছে, সেন্সর এবং অ্যাকচুয়েটর স্টেজ 1, ইন্টারনেট গেটওয়ে একটা রাউটারের মাধ্যমে দেখাইছে, ইন্টারনেট গেটওয়ে স্টেজ 2, ইস্ট আইটি যেটা সেটা হচ্ছে স্টেজ 3, স্টেজ 4 এ আমাদের ডাটা সেন্টার এবং ক্লাউডকে বোঝানো হয়েছে, বাট স্টেজ 4 এর পরে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারটাকে অ্যাড করতে পারি। আগে স্ট্রাকচারটা এখানে দেখানো হয়েছে, আমাদের এই চারটা টাস্ক যে স্ট্রাকচার আমি একটু আগে আলোচনা করলাম, ওই চারটা স্ট্রাকচার এখানে লিখে দেওয়া আছে, হ্যাঁ? সেন্সর, অ্যাকচুয়েটর, স্টেজ 1, ইন্টারনেট গেটওয়ে, কিভাবে আমরা ইন্টারনেট গেটওয়ে করি, ওয়াইফাই, ব্লুটুথ, জিবার, লরা, ওয়ান, এই জিনিসগুলোর মাধ্যমে আমরা ইন্টারনেট গেটওয়েতে অ্যাক্সেস করি, না? ইউজারিতে কি করে, প্রসেস ডাটা নেয়ার দ্য সোর্স, সোর্সের কাছাকাছি আমাদের ডাটাটাকে প্রসেস করা হয়, ল্যাটেন্সিটাকে রিডিউস করা হয়, এগুলো হচ্ছে আমাদের ইটস আইটিতে থাকে। And then data center cloud data center যে কোনো জায়গায় হইতে পারে, ডাটাকে প্রসেস হওয়ার পর ডাটাকে আর কি সেন্ড করে দেবে। তো এই জিনিস এখন পর্যন্ত চায় যে কথাবার্তাগুলো লেখা আছে, জিনিসগুলো আলোচনা করে ফেলছে, আলোচনা করে ফেলছে, আমি পুনরায় আবার এটা রিপিট করতেছি। আপনাদের আইওটি কমিউনিকেশন প্রোটোকলে আমরা একটু ওভারভিউ দেখবো যে আইওটি আমাদের যে কমিউনিকেশন প্রোটোকল আছে, বেশ কিছু কমিউনিকেশন প্রোটোকল আছে যার মাধ্যমে আমরা কি করি, আইওটি ডাটা কমিউনিকেট করি, তাই না? যেমন আমি যদি খুবই সিম্পল একটা এক্সাম্পল দেই, আপনি আপনার একটা স্মার্টফোনের মাধ্যমে, আপনার যে স্মার্টফোন আছে সেটা থেকে কোনো একটা ইমেজকে বা কোনো একটা ফাইলকে আপনি থ্রুদা ব্লুটুথও সেন্ড করতে পারেন, আপনি থ্রুদা ওয়াইফাইও সেন্ড করতে পারেন, আপনি থ্রুদা এলটি মানে হচ্ছে আমাদের যে টাওয়ার আছে টাওয়ারের থ্রুতেও আপনি সেন্ড করতে পারেন, তাই না? তো এই যে তিনটা আমি পাথ দেখালাম, তিনটা রাস্তা দেখালাম, এই তিনটা হচ্ছে তিনটা প্রোটোকল, হ্যাঁ? এই তিনটা হচ্ছে তিনটা প্রোটোকল, প্রোটোকল মানে হচ্ছে সিস্টেম আর কি, তিনটা হচ্ছে তিনটা সিস্টেম, ডাটা কমিউনিকেট করার তিনটা সিস্টেম। আপনি ইচ্ছা করলে ব্লুটুথে পাঠাতে পারেন, ইচ্ছা করলে থ্রু দা ওয়াইফাই পাঠাতে পারেন, ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, ইচ্ছা করলে আপনি আপনার নিয়ারেস্ট এলটি যে ব্যান্ড আছে ব্যান্ডের মাধ্যমে ডাটাটাকে কমিউনিকেট করতে পারেন। তো এরকম আরো বেশ কিছু আর কি পাথ আছে আমাদের আইওটি কমিউনিকেশন ক্ষেত্রে আছে, যেগুলো আমরা নর্মালি ইউজ করি না, যেমন এমকিউটিটি আমরা নর্মালি ইউজ করি না কমিউনিকেশনের ক্ষেত্রে, তারপর কি জিগবি আমরা নর্মালি ইউজ করি না, লরা ওয়্যার আমরা নর্মালি ইউজ করি না, তাই না? সো এই কমিউনিকেশন প্রোটোকলগুলো আমরা নর্মালি বা এই সিস্টেমে আমরা নর্মালি কমিউনিকেট করি না, আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল কমিউনিকেশন পারপাস। বাট আইওটি কমিউনিকেশনের ক্ষেত্রে বা আইওটি ডিভাইসগুলো ইন্টার কমিউনিকেশনের জন্য এই ধরনের কমিউনিকেশন প্রোটোকল ইউজ হয়। ওকে, সো এটা এখানে বলা হয়েছে যে হোয়াট আর আইওটি কমিউনিকেশন প্রোটোকলস, ওয়াই আর দে ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল বলছে যে আমাদের আইওটি কমিউনিকেশন প্রোটোকলটা কি। তো এটা বলছে যে আমাদের শর্ট রেঞ্জ, লং রেঞ্জ বিভিন্ন দিকের উপর বেসিস করে কমিউনিকেশন প্রোটোকলটা ভ্যারি করে। বুঝতে পারছি আমরা কাছাকাছি কমিউনিকেশন, আমাদের ফোনের মধ্যে অনেক ধরনের ফিচার আছে, আমরা ফোনটা একটা আমরা এটাতে অনেক করতে পারি, আমরা বেশি কি দিয়ে অনেক সময় শর্ট রেঞ্জে লং রেঞ্জে আমরা ম্যাটার করি না, তাই না? আইওটি আমাদের যে সিস্টেম গুলো আছে, এমবেডেড সিস্টেম গুলো আছে, এগুলো কিন্তু স্পেসিফিক ডিভাইস,
স্পেসিফিক একটা ফিল্ডে ইউজ হয়, তাই না? সো আমি যদি শর্ট রেঞ্জের কোনো একটা সিস্টেম বিল্ড করি তাহলে ওইখানে আমি লং রেঞ্জের একটা কমিউনিকেশন প্রোটোকল অলওয়েজ লাগায় রাখবো, তাই না? অলওয়েজ আমি চাবো না যে ওইখানে আমি লরা ওয়েনটা লাগায় রাখি, কারণ কি আমার এখানে ব্লুটুথ দিয়ে কাজ হয়ে যাচ্ছে, তাই না? বাট আমাদের যে স্মার্টফোন আছে এটা কিন্তু এরকম, এটা আমরা এখন হঠাৎ লাগতেছে ব্লুটুথ, হঠাৎ লাগতেছে ওয়াইফাই, তাই না? হঠাৎ আমাদের অন্য কমিউনিকেশন প্রোটোকল লাগতে পারে না, দ্যাটস ওয়াই এখানে সবকিছু ইনপুট করা আছে, ঠিক আছে? ওকে, তো এটাই বলাইছে যে ক্যাটাগরাইজড ইনটু শর্ট রেঞ্জ লং রেঞ্জের উপর বেসিস করে আমাদের কমিউনিকেশন প্রোটোকলটা ভ্যারি করে, হ্যাঁ? আর কেন আমাদের ইম্পর্টেন্ট? এনশিওর সিমলেস ডাটা ট্রান্সফার বিটুইন আইওটি কম্পোনেন্টস, অপটিমাইজ পাওয়ার কনজাম্পশন, ব্যান্ডউইথ এন্ড সিকিউরিটি। আমাদের এই জিনিসগুলো হচ্ছে একটা জেনারেলাইজ কথাবার্তা বলে দেওয়া আছে। ওকে, কেন এটা ইম্পর্টেন্ট? আচ্ছা, তো আমরা শর্ট রেঞ্জ কমিউনিকেশন যে প্রোটোকল আছে এর মধ্যে আমরা বেশ প্রথমে ওয়াইফাই থেকে শুরু করি। তো আমরা নর্মালি সবাই জানি যে ওয়াইফাই এরকম কোনো একটা কমিউনিকেশন প্রোটোকল না যেখানে আমার মাল্টিপল কি লাগে, রাউটার লাগে, তাই না? মাল্টিপল রাউটার লাগে, রিপিটার লাগে, মাল্টিপল রিপিটার রাউটার এগুলো লাগে, একটা দিয়ে হয় না। সো এটা একটা শর্ট রেঞ্জ কমিউনিকেশন প্রোটোকলের জন্য ইউজ হয়। এখানে বলে দেওয়া আছে যে আপ টু 100 মিটার এটা কাজ করে, আর নর্মালি এর সাথে বেশি একটা সিম্পল একটা রাউটারের কথা ধরা যেতে পারে। আপনাদের আমাদের বলছে যে এটা খুবই কানেক্টিভিটির মধ্যে রয়েছে, আমরা স্মার্টফোন, ইন্ডাস্ট্রিয়াল, আইওটি এবং মাল্টিমিডিয়া স্ট্রিমিং সব ক্ষেত্রে আমরা ওয়াইফাই ইউজ করে থাকি, তাই না? ওকে, সো ওয়াইফাই কথা এখানে বলে দেওয়া আছে, তারপর বলে দেওয়া আছে ব্লুটুথের কথা। ব্লুটুথ হচ্ছে আপ টু 100 মিটার, এটা আমাদের সেম, মোটামুটি সেম ধরনের, যদিও ব্লুটুথ আমরা আরো শর্ট রেঞ্জে ইউজ করে থাকি, আপ টু 100 মিটার পর্যন্ত ইউজ করে না সচরাচর। আমরা আগে ইউজ করতাম যখন আমাদের ওয়াইফাই ছিল না বা ওয়াইফাই এর অ্যাভেলেবিলিটি কম ছিল, তখন আমরা ব্লুটুথ ইউজ করতাম, না যতদূর সম্ভব মানে পসিবল ছিল, না? বাট এখন আমাদের যেহেতু বা লেটেস্ট টেকনোলজি আসছে, আমরা এখন এটা খুবই শর্ট রেঞ্জ ইউজ করি, বা অনেক সময় আমরা তখন ইউজ করি যখন হচ্ছে দেখা যাচ্ছে আমার ওয়াইফাই নাই বা হচ্ছে অন্য নেটওয়ার্ক নাই, তখন আর কি প্রোটোকলটা ইউজ করি। ওকে, আচ্ছা, আপনাদের শর্ট রেঞ্জ কমিউনিকেশন প্রোটোকলের ক্ষেত্রে আমাদের জিগবি এবং জেড ওয়েব এই দুইটা কমিউনিকেশন প্রোটোকল রয়েছে। দুইটা এই চারটা কমিউনিকেশন প্রোটোকলই আপ টু 100 মিটার পর্যন্ত কাজ করে। আইওটি অ্যাপ্লিকেশনে চারটা কমিউনিকেশন প্রোটোকলেরই কি আছে, অ্যাপ্লিকেশন রয়েছে। আপনাদের আমাদের এলপি ওয়েন বা লো পাওয়ার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা হচ্ছে লং রেঞ্জ কমিউনিকেশন প্রোটোকল। সো লং রেঞ্জের ক্ষেত্রে আমরা এই ধরনের কমিউনিকেশন প্রোটোকল ইউজ করি, বা লোরা ওয়াইড, যেটা হচ্ছে লং রেঞ্জ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এগুলো আমরা লং রেঞ্জ কমিউনিকেশন প্রোটোকল ইউজ করি। আচ্ছা, এখন আরো বেশ কিছু আছে, যেমন হচ্ছে এমপি, আইওটি আছে, সবগুলো আছে। ওকে, তো এখন কথা হচ্ছে আপনি এগুলা জেনে আসলে কি করবেন, আপনার কোথায় কাজে লাগবে, তার পরীক্ষার মধ্যে কোশ্চেন গুলা কিভাবে আসবে? আপনার পরীক্ষার মধ্যে কখনোই বলবে না যে ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করলে আপনার কি কি লাভ হবে, ওয়াইফাই নেটওয়ার্ক আসলে কতদূর পর্যন্ত কমিউনিকেট করে, এটার কোর্স কি, কোর্স কি, বা ইউজেস কেস কি, বা কিছু জিজ্ঞেস করবে। আপনার এটা সিনারিও দিবে, সিনারিওর মধ্যে থেকে আপনার বুঝতে হবে যে পার্টিকুলারলি ওই সিস্টেমের মধ্যে, আইওটি যে সিস্টেমটা আপনাকে দেওয়া হবে ওই সিস্টেমের মধ্যে কমিউনিকেট করার জন্য কোন কমিউনিকেশন প্রোটোকলটা ওইখানে অ্যাপ্লিকেবল। বুঝতে পারছি সবাই? কোশ্চেন কিভাবে আসবে বুঝতে পারছি? আমার কথা শুনতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। ওকে, ওকে। সো আপনাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন কিন্তু এইভাবে সরাসরি এখানে যেভাবে লিখে আছে, কারণ এখানে লিখে আছে এই জন্য যেন আপনি জানেন যে আমাদের ওয়াইফাই রেঞ্জ কত, ব্লুটুথের রেঞ্জ কত, কোনটা কোন ক্ষেত্রে ইউজ হয়, তাই না? কোনটা প্রোস কি, কনস কি, এই জিনিসগুলো যেন আপনি জানেন, জেনে যেন আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি একটা লং রেঞ্জ বলে এখানে আপনি অবশ্যই জিগবি লিখে দিলে, আপনি যে জিগবি জানেন, আপনি এটা আন্দাজ দিয়ে মানে মুখস্থ লিখে দিলেন যেটা আমি জানতাম, একটা কমিউনিকেশন প্রোটোকল আমি লিখে দিলাম, লিখে দিলেই হবে না। পরীক্ষার মধ্যে আসলে অনেকে নাম্বার কম পাওয়ার কিন্তু প্রবলেম এটাই, আপনি একটা কিছু জানেন সেটা লিখে দিচ্ছেন, বা কোশ্চেনের সাথে জিনিসটা অ্যালাইনমেন্টে যাচ্ছে কিনা, মানে কোশ্চেন এটা চাওয়া হচ্ছে কিনা, সেটা আপনারা দেখেন অনেক সময়, আমি একটা জিনিস জানি এটা আমি লিখে দিই, বাট এটা তো মানে কারেক্ট হলো না, তাই না? তো পার্টিকুলার এই জিনিসগুলো আপনি জানবেন এই জন্য, যাতে করে আপনি এটা অ্যাপ্লিকেশন ফিল্ডে আপনি চুজ করতে পারেন যে হ্যাঁ
আমি আমার এই সিস্টেমের জন্য এলপি ওয়্যার কমিউনিকেশন প্রোটোকলটা অ্যাপ্লাই করতে পারি। তো আপনাকে ডিরেক্ট কোশ্চেনও কিন্তু করতে পারে যে এই সিচুয়েশনের জন্য যে আপনাকে বললো যে ওয়াইফাই, জিগবি, জেড ওয়েব বা লরা ওয়েবের মধ্যে কোনটা তুমি প্রিফার করো। তো আপনার এটা প্রিফার কেন করেন সেটার বেসিসে আপনার কি করা লাগবে, আপনার যে জাস্টিফিকেশন সেটা দেওয়া লাগবে। বুঝতে পারছেন? তো এইটা এগুলা এই জন্য জানতে হবে। ওকে, স্যার ওকে মূলত আপনাদের কি সিনারিও থাকবে? হ্যাঁ সিনারির মধ্যেই কোশ্চেন, এই ধরনের কোশ্চেন গুলা মানে এই কমিউনিকেশন প্রোটোকল গুলার আইওটি বেসিস সিনারি কোশ্চেনের মধ্যে আপনার সরাসরি অ্যাপ্লিকেশন আসবে আর কি। আপনি সরাসরি এরকম আসবে না যে এমবি আইওটি, ন্যারোব্যান্ড আইওটি এটা রেঞ্জ কত, ফ্রিকোয়েন্সি কত, এই ধরনের কোশ্চেন আসবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার। আপনি যেন হ্যাঁ এইগুলো যেন আপনি পড়ে, যেমন এখানে যেমন বলে দেওয়া আছে এক্সাম্পল এলটিই ব্যান্ডস, এমবি আইওটি যেটা ন্যারো ব্যান্ড আইওটি এলটি ব্যান্ড, এই যে আমরা আমাদের ফোনের মধ্যে ইউজ করি, আপনি যখন ফোনে ডাটা অন করেন তখন দেখবেন এখানে লেখা থাকে এলটিই ব্যান্ড। এলটি মানে হচ্ছে লং টার্ম ইভ্যালুয়েশন, এটা হচ্ছে একটা ব্যান্ড আর কি, মানে হচ্ছে এটা ডেডিকেটেড ব্যান্ড, পার্টিকুলারলি শুধুমাত্র পার্টিকুলারলি যখন বাংলাদেশ একটা ব্যান্ড ইউজ করে, এনডি আর একটা ব্যান্ড ইউজ করে, আমেরিকা আর একটা ব্যান্ড ইউজ করে, অনলি ফর ইন্টারনেট কমিউনিকেশন। ঠিক আছে? particularly only for internet communication between smartphone and tower, যে টাওয়ার সাথে আপনি কমিউনিকেট করতেছেন, বা ইন্টার টাওয়ার হইতে পারে একটা, বা টাওয়ার তো আপনার যে আমাদের সার্ভার হইতে পারে, পার্টিকুলার শুধুমাত্র ইন্টারনেট কমিউনিকেশনের জন্য এই ব্যান্ডটা ইউজ করে, এবং এই ব্যান্ডটা ডেডিকেটেড ব্যান্ড। আমেরিকা যে ব্যান্ড ইউজ করে বাংলাদেশে ব্যান্ড ইউজ করে না, যাতে করে কি হয়, যাতে করে আমাদের কমিউনিকেশনটা সিমলেস হয়। সো আপনাকে পার্টিকুলারলি এরকম একটা বলতেই পারে, সিনারিও বলতে পারে, যেখানে ধরেন হচ্ছে যে টাওয়ার ইউজ করছে, তাই না, তাহলে আপনি যেটা আইওটি ডিভাইসের মাধ্যমে কমিউনিকেট করতে চান, তাহলে পার্টিকুলার আপনি কোন কমিউনিকেশন প্রোটোকলে আপনি এটা কমিউনিকেটটা করতে পারেন, বা কোন কমিউনিকেশন প্রোটোকল আপনি ইউজ করবেন। তখন আপনি বলবেন যে আমাকে ন্যারো ব্যান্ড আইওটি ইউজ করা লাগবে, বা শুধুমাত্র এলটি ব্যান্ড গুলাকে ইউজ করতে গেলে আমার ন্যারো ব্যান্ড আইওটি লাগে, তাই না? এই আর কি। এই যে দেখেন বলা আছে যে অপারেটস অন লাইসেন্স সেলুলার ব্যান্ডস, এই ব্যান্ডগুলো প্রত্যেকটা ব্যান্ডের লাইসেন্স করা, এবং সেলুলার ব্যান্ডগুলো প্রত্যেকটা আমাদের যে সেলুলার ফোন আছে বা আমাদের যে সিম সিম কার্ড গুলো আছে বা সিম কোম্পানি গুলো আছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যান্ড ডেডিকেটেড আছে। তো এই ধরনের একটা সিনারিও দিলে তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আসলে এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাই না? এই জিনিসগুলো আপনি জানবেন হচ্ছে সেই জন্য, ফর অ্যাপ্লিকেশন পারপাস। ওকে, ওকে নেক্সট আমাদের আইওটি অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। এতক্ষণ আমরা যেটা দেখলাম, এই যে কমিউনিকেশন যত প্রোটোকল দেখলাম, ওয়াইফাই বলেন, জিগবি বলেন, জেওয়েব বলেন, লরা ওয়েব বলেন, এগুলো আসলে কোন লেয়ারে বলেন তো? এগুলো মেনলি আমাদের ছিল নেটওয়ার্ক লেয়ার, তাই না? একটা ছিল ফিজিক্যাল লেয়ার, আমরা পড়াশোনা করছিলাম চারটা লেয়ার: ফিজিক্যাল লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, এবং হচ্ছে আমাদের কি লেয়ার করছিলাম, অ্যাপ্লিকেশন লেয়ার, তাই না? সো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম কমিউনিকেশন প্রোটোকল, এই সবগুলোই ছিল হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। এখন যে কমিউনিকেশন প্রোটোকল গুলো আছে এগুলো হচ্ছে আইওটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। মানে হচ্ছে আপনি যে অ্যাপসটা ইউজ করতেছেন, আপনি স্মার্টফোনের থ্রুতে আপনি আপনার স্মার্টফোনটাকে অপারেট করানোর জন্য যে অ্যাপটা ইউজ করতেছেন, বা হচ্ছে আপনাদের সিসি ক্যামেরা আছে বিভিন্ন দোকানের মধ্যে লাগানো আছে, আপনি আপনার বাসায় বসে ওই যে সিসি ক্যামেরাটা কি করতেছেন, অ্যাক্সেস করতেছেন যে অ্যাপস এর থ্রুতে, ওটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, তাই না? সো ওই যে আপনি অ্যাক্সেস করতেছেন, ওই কমিউনিকেশন কিভাবে হয়, এইটার বেশ কিছু কমিউনিকেশন প্রোটোকল আছে। এর মধ্যে আমরা সচরাচর যে এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা সচরাচর আমরা ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে ইউজ করি, সবসময় ইউজ করে থাকি, তাই না? বাকি প্রোটোকলগুলোর সাথে আপনারা হয়তো পরিচিত না। বাকি প্রোটোকলগুলো আমাদের আইওটি কমিউনিকেশনের বিভিন্ন পারপাসে বা বিভিন্ন স্পেশাল পারপাসে ইউজ করা হয়। ওকে, তো এখানে আমাদের 7টা প্রোটোকল কি করা আছে, লিস্ট করা আছে। যদি 7টা প্রোটোকলের মধ্যে আমি যদি বলি একদম শর্টে বলি, আপনি প্রথম 4টা প্রোটোকল একটু ভালো করে পড়তে হবে আর কি। প্রথম 4টা প্রোটোকল ভালো করে পড়তে হবে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। বুঝতে পারছি? প্রথম 4টা প্রোটোকল ভালো করে পড়তে হবে, বাকি 3টা প্রোটোকল আর কি জানতে হবে, মানে কোনটার মধ্যে কোনটার মধ্যে কি পার্থক্য আছে জানতে হবে। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করি। আমরা আজকে আইওটি অ্যাপ্লিকেশন ডায়ারেক্ট প্রোটোকল দিয়ে আমরা কমিউনিকেশন প্রোটোকলটাকে, আমাদের আইওটি ডাটা কমিউনিকেশনটাকে ইন করব। ঠিক আছে? এরপর থেকে আমাদের সিকিউরিটি পার্ট শুরু, যেটা আমরা নেক্সট ক্লাসে করব। ওকে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল আমাদের এখানে এমকিউটিটি যে প্রোটোকল, যে ফার্স্টে বলা আছে এমকিউটিটি প্রোটোকল মানে হচ্ছে মেসেজ উইথ টেলিমেট্রি ট্রান্সপোর্ট। ওকে, সো এটা একটা ইফিশিয়েন্ট এবং হচ্ছে একটা লাইট ওয়েভ একটা প্রোটোকল। আমরা যদি বলি, আমি যদি বলি যে একদম শর্টে যদি আমি
এই প্রোটোকল যেগুলো আছে এগুলো একদম খুবই শর্ট আছে, ঠিক আছে। তো এই যে আমরা যেখানে যে পিকচারটা দেখতে পাইতেছি এখানে এমকিউটিটি প্রোটোকলটা কিভাবে কাজ করে সেইটা এখানে দেখা যাচ্ছে। তো নর্মালি এমকিউটিটি প্রোটোকলে আমরা আমি যদি বলি যে আমি যদি একদম সিম্পলি আপনাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনি যখন ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনি কি করেন একটা চ্যানেল, যে কোনো একটা চ্যানেলকে কি করেন সাবস্ক্রাইব করেন, তাই না? যে কোনো একটা চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করেন, কি জন্য সাবস্ক্রাইব করেন? সাবস্ক্রাইব করলে আসলে কি হয়, সাবস্ক্রাইব করলে আপনার ওই চ্যানেলের মধ্যে যদি কোনো ভিডিও আপলোড হয় অথবা যদি ওই চ্যানেল থেকে কোনো একটা মেসেজ আপলোড হয়, ওইটা আপনার ফোনের মধ্যে আপনার ইউটিউবের মধ্যে নোটিফিকেশন আসে, তাই না? এরকমই তো হয়, তাই না? জি স্যার। নর্মালি এরকমই। সো আমাদের এমকিউটির যে প্রোটোকল এটাও একদম সেম ভাবে কাজ করে, মানে এটা স্ট্রাকচার একদম সেম ওয়েতে। এর মধ্যে একটা একটা ব্রোকার সার্ভার থাকে, একটা ব্রোকার সার্ভার বলতে আমি বুঝাচ্ছি যে একটা মিডল একটা সার্ভার থাকে, যে সার্ভারের মধ্যে মেসেজটাকে পাবলিশ করা হয় এবং ওই মেসেজটাকে পাবলিশ করা হয় পার্টিকুলার পার্টিকুলার বিভিন্ন টপিকে। যেমন হচ্ছে আমি যদি একদম আমাদের একদম যদি আমাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাই, তাহলে হচ্ছে আমাদের ধরেন ধরেন হচ্ছে আমাদের একটা স্মার্ট হোম অটোমেশন আছে। তো স্মার্ট হোম অটোমেশনের মধ্যে আমার একটা লাইট আছে, একটা ফ্যান আছে, একটা এসি আছে, তাই না? তো এখন আপনার এসিটা চলতেছে, তো আপনার যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের থ্রুতে আপনি দেখতে পাচ্ছেন এসিটা চলতেছে, তাই না? তো আপনার ওই অ্যাপস এসিটাকে চলতেছে এটা দেখছেন কিভাবে? ওটা অ্যাপস আপনার ওই অ্যাসির যেই টপিকটা আছে বা অ্যাসির যে পয়েন্টটা আছে অ্যাপসের মধ্যে ওটা সাবস্ক্রাইব করা আছে, যে হ্যাঁ এসিটাকে সাবস্ক্রাইব করা আছে, দ্যাটস ওয়াই এসির যে স্ট্যাটাস এটা আপনি দেখতে পাচ্ছেন। এবং প্রতি সেকেন্ডে এসি থেকে আপনার কি যাচ্ছে, আপনার ওই সার্ভারের মধ্যে ডাটা যাচ্ছে, মানে এসিটা কি অন আছে, অফ আছে, নাকি 5 সেকেন্ড পর পর ধরতে পারেন আপনি যে 5 সেকেন্ড পর পর এসিটা ডাটাটা যাচ্ছে, এসিটা অন আছে নাকি অফ আছে, নাকি এসি টেম্পারেচার বেড়ে গেছে, প্রত্যেকটা ডাটা ওই এসি টপিকের আন্ডারে আপলোড হচ্ছে এবং আপনি থ্রু দা স্মার্টফোন আপনি সেটাকে দেখতে পাচ্ছেন। কি জন্য? কারণ হচ্ছে আপনি স্মার্টফোনের থ্রুতে সেটাকে সাবস্ক্রাইব করছেন। নর্মালি আমাদের যে বিল্ডিং আমাদের যে অ্যাপস গুলো থাকে ওগুলো অটোমেটিক আপনি সাবস্ক্রিপশন করা থাকে, ঠিক আছে। সেম ওয়েতে আপনি যদি নতুন একটা ডিভাইস ইন্টিগ্রেট করেন, হচ্ছে এসি 1, তো আপনি আরেকটা ডিভাইস ইন্টিগ্রেট করতে যাচ্ছেন এসি 2, তখন আপনার এসি 2টাকে কি করা লাগবে, সাবস্ক্রাইব করে রাখা লাগবে, যাতে করে এসি 2টাকে অন আছে নাকি অফ আছে বা এসি 2 যে স্ট্যাটাস আছে ওই স্ট্যাটাস যদি চেঞ্জ হয়, সাডেনলি যদি চেঞ্জ হয়, লাইক হচ্ছে এসিটা যদি হঠাৎ করে অফ হয়ে যায়, হঠাৎ করে পুড়ে যায়, তাহলে এসি থেকে অটোমেটিকলি মেসেজ যাবে আপনার ব্রোকার সার্ভারে, ব্রোকার সার্ভার থেকে সরাসরি আপনি যদি সাবস্ক্রাইব করে রাখছেন আপনার এখানে এটা নোটিফিকেশন চলে যাবে। কথা বুঝতে পারছি? তো এমকিউটিটি প্রোটোকল সরাসরি এরকম ভাবেই কাজ করে। এর মধ্যে মিডলে কি থাকে আমি যদি একদম সিম্পলি বলি, মিডলে একটা ব্রোকার সার্ভার থাকে, এখানে কিছু পাবলিশার থাকে, পাবলিশার এটা হইতে পারে আপনার রুমের একটা এসি, হইতে পারে আপনার বিল্ডিং এর 10টা এসি 10টা পাবলিশার, তাহলে এসি 1 একটা পাবলিশার, এসি 2 একটা পাবলিশার, তাই না? হইতে পারে আপনার জেনারেটর, যা কিছু হইতে পারে, প্রত্যেকটা একটা একটা পাবলিশার এবং প্রত্যেকটা যেটাকে যেটাকে আপনি সাবস্ক্রাইব করবেন ওইটার যেই ডাটা আছে প্রত্যেকটা ডাটা আপনার এখানে চলে যাবে, ঠিক আছে। সেটা সাবস্ক্রিপশন এবং ক্লায়েন্ট সাবস্ক্রিপশন ব্রোকার এই 3টা স্টেপসে মেইনলি হচ্ছে কাজ করে, ঠিক আছে। তো ক্লায়েন্ট আমরা বলতে পারি হচ্ছে আমাদের যে সেন্সর গুলো থাকে বা আমাদের অ্যাকচুয়াল গুলো থাকে ক্লায়েন্ট বলতে পারি, ইন্টারমিডিয়েট যে সার্ভার থাকে সেটাকে বলে ব্রোকার সার্ভার, এবং হচ্ছে আমাদের যে আচ্ছা, তারপর তারপর আমরা নেক্সট আমাদের যে কমিউনিকেশন প্রোটোকল আছে সেটাতে যাই। তারপর আছে আমাদের এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা কিন্তু নরমালি আমাদের এইভাবে কাজ করে, তাহলে আমরা এমকিউটির যেভাবে আলোচনা করলাম এইচটিটিপি ভাবে কাজ করে আমরা জানি। এইচটিটিপির মাধ্যমে কি করা লাগে, ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টকে প্রথমে রিকোয়েস্ট পাঠাইতে হয়, তাই না? ক্লায়েন্টকে প্রথমে রিকোয়েস্ট পাঠাইতে হয়, আপনি কোনো কিছু সাবস্ক্রিপশন নিয়ে রাখতে সরাসরি অলওয়েজ আপনার ওইখান থেকে ওই ওয়েবসাইট থেকে আপনার ফোনে সরাসরি আসবে না, আপনাকে অ্যাক্সেস করা লাগবে, হচ্ছে আপনি ওই ওয়েবসাইটটাতে কি করা লাগবে, রিকোয়েস্ট করা লাগবে। সো থ্রু দা এইচটিটিপি প্রোটোকল আপনি যে কোনো একটা কিছু গুগলে গিয়ে সার্চ করলে ওইটা রিলেটেড যে আমাদের ওয়েব পেজ আছে ওই ওয়েব পেজের একটা লিঙ্ক আমাদের এখানে আসে। এই যে আপনি প্রথমে রিকোয়েস্ট পাঠাইছেন
সার্চটা যে করছেন, ব্রাউজটা যে করছেন, এটা হচ্ছে ফ্রম দ্য ক্লায়েন্ট ইনিশিয়েটিভ, ঠিক আছে। সো ফ্রম দ্য ক্লায়েন্ট কি করা হয়, রিকোয়েস্ট সেন্ড করা হয়, আমাদের এই রিকোয়েস্টের থ্রুতে আমাদের সার্ভার কি করে, এই রিকোয়েস্টের থ্রুতে আমাদের বেশ কিছু আপডেট দেখায় বা রেসপন্স আমাদের দেখায়, এবং ওই থ্রু দ্য রেসপন্স আমরা কি করি, আমরা আবার ওই রেসপন্সে ক্লিক করে আমাদের ফেভারেবল রেসপন্সের থ্রুতে আমরা আমাদের ডাটাবেস বা সার্ভারের মধ্যে অ্যাক্সেস নিয়ে আসি। কথা বুঝতে পারছি? সো এইচটিটিপির যে কমিউনিকেশন, এটা মেইনলি হচ্ছে অলওয়েজ মানে ক্লায়েন্ট থেকে ইনিশিয়েট করা হয়, অলওয়েজ ক্লায়েন্টের যে পার্সপেক্টিভ সেটা থেকে ইনিশিয়েট করা হয়ে থাকে। ওকে, সো নর্মালি আমরা এইচটিটিপি প্রোটোকলের থ্রুতে, যেমন ধরেন আপনি মেইনলি হচ্ছে এটা নর্মালি ওয়েব, আমাদের যে ওয়েবসাইট আছে, সাইটগুলোর মধ্যে কমিউনিকেশন করতে গেলে আমরা নর্মালি এইচটিটিপি প্রোটোকল ইউজ করি, বা যে কমিউনিকেশনের যে প্রোটোকলের থ্রুতে কমিউনিকেশন হয়, কোনো একটা ওয়েবসাইট আপনি যদি অ্যাক্সেস করেন, বা কোনো একটা ওয়েবসাইট যদি আপনি ওয়েবসাইট থেকে কোনো একটা কিছু আপলোড করেন বা ওইখানে ডাউনলোড করেন, এটা টোটালি এইচটিটিপি প্রোটোকলে হয়ে থাকে। আর এমকিউটিটি প্রোটোকলটা নর্মালি হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ যেগুলো আছে, ওইগুলোতে আমরা সরাসরি এমকিউটিটি প্রোটোকলটা ইউজ করে থাকি। কথা বুঝতে পারছি? তো দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। ওকে, আপনাদের আমাদের একটা ওয়েব স্টক প্রোটোকল আছে, ওয়েব স্টক প্রোটোকলের সাথে আমরা নরমালি পরিচিত না, তাই না? সো ওয়েব স্টক একটা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন প্রোটোকল। ওয়েব স্টক আমাদের একটা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন প্রোটোকল আছে। সো ওয়েব স্টক আমাদের যে প্রোটোকল আছে, এইটা মেইনলি হচ্ছে একটা ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন প্রোটোকল। ফুল ডুপ্লেক্স বলতে কি বোঝানো হয়? ফুল ডুপ্লেক্স বলতে বোঝানো হয় যে আমরা ইচ্ছা করলে, মানে আমরা লাইভ চ্যাটিং করতে পারি। ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন মধ্যে আমরা লাইভ চ্যাটিং করতে পারি। তো নর্মালি ওয়েব স্টক যে প্রোটোকলটা আছে, এটা প্রথমে ইনিশিয়েট করা হয় এইচটিটিপি এর মাধ্যমে, তাই না? যেমন আমি যদি বলি যে আপনি লাইভ চ্যাট করতে চান হচ্ছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, সো হোয়াটসঅ্যাপে আপনি লাইভ চ্যাট করতে চান, বাট আপনি যদি নর্মালি যদি আমি যদি অ্যাপস এর লেয়ার বাদ দিয়ে আমি যদি বলি যে হোয়াটসঅ্যাপ যে ওয়েব আছে, হোয়াটসঅ্যাপ ওয়েবটা আপনি প্রথমে কি করেন, গুগলে গিয়ে সার্চ করেন হোয়াটসঅ্যাপ ওয়েব, তার মানে কি আপনি প্রথমে এখানে এইচটিটিপি প্রোটোকলে কি করছেন, ইনিশিয়েটিভটা নিছেন। আফটার দ্যাট আপনি যখন হোয়াটসঅ্যাপ ওয়েবের মধ্যে এন্টার করছেন, এন্ড দেন আপনার এইচটিটিপি প্রোটোকলটা ট্রান্সফার হয়ে গেছে ওয়েব স্টক প্রোটোকলে, যখন আপনি লাইভ চ্যাটিং স্টার্ট করছেন। তো ওয়েব স্টক প্রোটোকলের ফার্স্টে ইনিশিয়েট করা হয় এইচটিটিপির মাধ্যমে, এবং এটা তারপর একটা প্রেসিডেন্ট কানেকশন ক্রিয়েট করে, আপনাদের একটা প্রেসিডেন্ট কানেকশন ক্রিয়েট করে, যেটাকে আমরা বলতে পারি যে লাইভ চ্যাটিং, লাইভ ডাটা ট্রান্সফার। আপনি হোয়াটসঅ্যাপে লাইভ ডাটা ট্রান্সফার করতে পারেন, হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাটিং করতে পারেন, একটা সরাসরি একটা হ্যান্ডশেকিং হয়েছে, তাই না? সো ওয়েব স্টক যে প্রোটোকলটা আছে, ওই প্রোটোকলটা ফার্স্ট অফ অল এইচটিটিপির মাধ্যমে ডাটাটা কমিউনিকেট। আপনি কি বুঝতে পারতেছি এইচটিটিপি এবং ওয়েব স্টকের মধ্যে পার্থক্য কোথায়? বুঝতে জি পারতেছি? স্যার। সো ওয়েব স্টক যেটা আমরা বলতেছিলাম, যে এখানে আপনি লাইভ চ্যাটিং করতে পারেন, যে ওয়েবসাইট গুলো আমরা নর্মালি, অনেক ওয়েবসাইট এরকম আছে, যেমন হচ্ছে ধরেন যে আলিবাবা থেকে আপনি কোনো কিছু পারচেস করতে চান, তাহলে আপনি নর্মালি ওয়েবসাইট অ্যাক্সেস করে তারপর গিয়ে চ্যাটিং করেন, তাই না? সো প্রথমে আপনার একটা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ওয়েবসাইট অ্যাক্সেস করেন, এন্ড দেন এই এইচটিটিপি প্রোটোকলটাই ট্রান্সফার হয় ওয়েব স্টক প্রোটোকল, যেটাকে আমরা বলতে পারি কি একটা প্রেসিডেন্ট একটা কানেকশন বিল্ড হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের এইচটিটিপির সাথে ওয়েব স্টক আমাদের যে প্রোটোকল আছে, এটা পার্থক্য। ওকে, এন্ড দেন আমাদের আছে সিওএপি আছে। সিওএপি কে নরমালি আমরা, আচ্ছা, সিওএপি প্রোটোকল আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু ক্লায়েন্ট থাকে, একটা সেন্ট্রাল সার্ভার থাকে, রিকোয়েস্ট থাকে, রেসপন্স থাকে। সো আমাদের বেশ কিছু সেন্ট্রাল সার্ভার থাকে, বেশ কিছু সেন্ট্রাল সার্ভারের সাথে আমরা কি করতে পারি, ইন্টার কমিউনিকেশন করতে পারে, যে কোনো ক্লায়েন্ট আর কি, যে কোনো ক্লায়েন্ট ইন্টার কমিউনিকেশন করতে পারে। হ্যাঁ, তো আমাদের এইটার মাধ্যমে নর্মালি ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট সেভ করা হয়, এবং ওইটার থ্রুতে আমাদের একটা রেসপন্স আছে, ক্লায়েন্ট থেকে একটা রেসপন্স আছে। হ্যাঁ, এন্ড দেন সার্ভার যে রেসপন্স করে, থ্রু দ্য রেসপন্স আমরা কি করি, রেসপন্সে অ্যাডভাইস করে আমরা ওই ডাটাকে কমিউনিকেট করতে পারি। তো আমাদের যে সিওএপি যে কমিউনিকেশন আছে, এইটার সাথে আমাদের এইচটিটিপি আসলে পার্থক্য কোথায় আছে, তাই না? সো মেইনলি এইচটিটিপি আমরা কি জানি,
এইচটিটিপি আমরা জানি নরমালি হচ্ছে আমাদের একটা টেক্সট বেসড একটা কমিউনিকেশন, তাই না, একটা ভার্বাস কমিউনিকেশন। এইচটিটিপির মাধ্যমে আমরা একটা কিছু টাইপ করি, মেসেজ টাইপ করি, তারপরে ওই মেসেজটাকে আমরা সার্চ করি, তাই না। আর আমাদের সিও অ্যাপি যেটা আছে, সিও অ্যাপি যে কমিউনিকেশন করবো এটা মেইনলি একটা কম্প্যাক্ট কমিউনিকেশন। লাইক বাইনারি লেভেলের কমিউনিকেশন আমরা বলতে পারি, এটাকে বাইনারি লেভেল কমিউনিকেশন বলতে পারি। তো নর্মালি এটা আমাদের, আমরা যে কমিউনিকেশন প্রোটোকলগুলো ইউজ করি সচরাচর আমরা মানে ফিজিক্যাল লেয়ার, ফিজিক্যালি আমরা এটাকে ওইভাবে আর কি যেমন একটু আগে যেটা বললাম যে ওয়েব স্ট্রক প্রোটোকল যেটা বললাম এইচটিটিপি দিয়ে অ্যাক্সেস করে লাইভ চ্যাটিং, সো এটা সরাসরি এইভাবে কোনো কমিউনিকেশনের সাথে রিলেটেড হয়ে যায়। নর্মালি আমরা বলতে পারি যে বাইনারি কমিউনিকেশন ইউজ করা, ওকে, বাইনারি কমিউনিকেশন নর্মালি ইউজ করে। এটা আইওটি অ্যাপ্লিকেশন আছে, বাট সরাসরি আমাদের ফিজিক্যাল লেয়ারের কমিউনিকেশনের সাথে এটা রিলেটেড না, ওকে। এটার বেশ কিছু ফিচার আসে, আসলে বেশ কিছু ফিচার রয়েছে। এটা মাল্টিকাস্ট সাপোর্ট করে, মানে হচ্ছে ওয়ান মেসেজ কি করতে পারে আমরা মেনি ক্লায়েন্টের কাছে ট্রান্সফার করতে পারি ইন্টারনালি, ওয়ান কি করতে পারি মেনি যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের কাছে কি করতে পারি ট্রান্সফার করতে পারি, ওকে। আচ্ছা, আপনাদের আমাদের ডিডিএস কমিউনিকেশন যেটা সেটা বলা হয় ডাটা ডিস্ট্রিবিউশন সার্ভিস। আমরা নর্মালি এখানে দেখতেই পাচ্ছি যে এখানে ডাটা ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমাদের বেশ কিছু টপিক এখানে আছে, যেমন টপিক এ আছে, টপিক পি আছে, টপিক সি, টপিক ডি। প্রত্যেকটা টপিকের পার্সপেক্টিভ আমাদের ডাটা আছে, ওরা নর্মালি কি করা হচ্ছে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমরা এই ভিজুয়াল কনফিগারেশন দেখে বুঝতে পারতেছি কি করা হয়। এটা নর্মালি ডিডিএস বলতে বোঝায় ডাটা ডিস্ট্রিবিউশন সার্ভার, একটা সার্ভার থেকে ডাটাকে ডিস্ট্রিবিউট করা হয়। এক পাশে দেখেন আমরা ডাটা রিডার হিসেবে বেশ কিছু টপিক থেকে ডাটা ওইখানে ডাটা রাইটও করতেছি। তো নর্মালি ডাটা ডিস্ট্রিবিউটিভ সেন্টারের মধ্যে নর্মালি হচ্ছে এই ধরনের কমিউনিকেশন প্রোটোকল ইউজ হয়, বা ওই লেয়ারে মেনলি এই ধরনের কমিউনিকেশন প্রোটোকল ইউজ করে থাকি, ওকে। ডিডিএস কে আমরা একটা মাল্টি লেয়ার প্রোটোকল বলতে পারি। কি জন্য মাল্টি লেয়ার বলতে পারি, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু লেয়ারে বেশ কিছু টপিকের ডাটা কমিউনিকেশন একই সাথে হচ্ছে, তাই না। এটাকে আমরা মাল্টি লেয়ারও বলতে পারি, ঠিক আছে। তো এটা নর্মালি কি করা হয়, নর্মালি এটা ইনেবল করে বিভিন্ন ডিভাইস এবং আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি করে ডাটা শেয়ারিং ক্ষেত্রে ডিরেক্টলি এটা রিয়েল টাইম বা রিয়েল টাইম এটা আর কি ডাটাকে ট্রান্সফার করে। তো ডিডিএস আসলে যেভাবে কাজ করে এটা একটু কমপ্লেক্স, আমি ওইভাবে যাচ্ছি না। নর্মালি এখানে দেখেন বিভিন্ন টপিক থেকে আমাদের এটা সচরাচর এমকিউটিটি যেটা ছিল না ওইটার মতোই সচরাচর আমাদের বেশ কিছু টপিক থাকে, এবং সেখানে আমাদের সাবস্ক্রিপশন করা থাকে, সাবস্ক্রিপশন করা থাকে। তো আমরা এমকিউটিটি শুধু সাবস্ক্রিপশন আমি দেখতে পাচ্ছিলাম, এমকিউটিটি এর মধ্যে পার্থক্য, এমকিউটিটির মধ্যে আমরা সাবস্ক্রিপশনের মধ্যে দেখতে পাচ্ছিলাম নর্মালি সাবস্ক্রিপ্ট করে রাখলে ওইখান থেকে ডাটাটা সরাসরি আমাদের সাবস্ক্রিপ্টেড ডিভাইসের মধ্যে চলে যায়, তাই না। বাট এখানে একটা টপিকের আন্ডারে ডাটাটাকে পাবলিশ করা হয়, নর্মালি একটা পাবলিশ করা হয়, এবং সাবস্ক্রাইবার যারা আছে ওই সাবস্ক্রাইবারের মধ্যেও কি হয় এই ডাটাটা থ্রু দা অ্যাপ অথবা ডিভাইসের মধ্যে ডাটাটা রিসিভ হয়ে যায়। তো এখানে আরেকটা জিনিস কি করা যায়, আরেকটা জিনিস হচ্ছে আপনি পার্টিকুলার টপিক ইচ্ছা করলে ডাটাটাকে লিখতেও পারেন, আর আপনি ইচ্ছা করলে এখানে কোনো কিছু আপনিও আবার পাবলিশ করতে পারেন। আপনি সাবস্ক্রাইবার বলে এরকম না যে আপনি লিখতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি সাবস্ক্রাইবার বলে এরকম না আপনি ওই চ্যানেলের মধ্যে কোনো কিছু বা ওই টপিকে কোনো কিছু লিখতে পারবেন, তাই না, জাস্ট কমেন্ট করতে পারবেন। বাট আপনি বেসিক রিডার হিসেবেও এখানে আপনি বা রাইটার হিসেবে দুইটার ক্ষেত্রে আপনি কি করতে পারেন এখানে কাজ করতে পারেন, যে কোনো টপিকের ক্ষেত্রে। এখানে দেখা যাচ্ছে ডাটা রাইটার, ডাটা রিডার, জাস্ট হচ্ছে এইটুকু মনে রাখেন যে ডিডিএস এটা হচ্ছে কি আমরা যে ডাটা ডিস্ট্রিবিউশন সেই জন্য ইউজ করা হয়। নর্মালি যে কোনো টপিকের ক্ষেত্রে আপনি ডাটা রাইটও করতে পারেন, ডাটা রিডও করতে পারেন, ডাটা রাইডও করতে পারেন, ডাটাকে আপনি রিডও করতে পারেন। হচ্ছে মেনলি এমকিউটিটি এবং আমাদের ডিডিএস এর মধ্যে আলটিমেটলি পার্থক্য, হ্যাঁ। তবে সব ক্ষেত্রেই মেনলি আমাদের কি করা হয়, আমাদের পাবলিশ এবং সাবস্ক্রাইব, পাবলিশ এবং সাবস্ক্রাইব এটা ইউজ করা হয় ডিডিএস এমকিউটিটি দুইটার ক্ষেত্রে, তাই না, দুইটার ক্ষেত্রে ইউজ হয়। আচ্ছা, তো মেনলি ডিডিএস ডিডিএস এর বেসিক পার্থক্য এইটুকু আমি বললাম, আপনি যদি আরো একটু চান একটু জেনে নিতে পারেন এটার মধ্যে আলটিমেটলি আর কি পার্থক্য আছে, ওকে। আপনাদের আমাদের এমকিউপি
কমিউনিকেশন প্রোটোকল। এটার পরে আমাদের কমিউনিকেশন প্রোটোকল এক্সপি আছে আর বেশি নাই, আমাদের হয়তো দুই একটা টপিক আছে বিশেষ করে। তো আমাদের যে এএমকিউপি এটাকে বলা হয় অ্যাডভান্স মেসেজ কুইক প্রোটোকল। এটা নরমালি হচ্ছে আমাদের এমকিউটিটি থেকে একটু অ্যাডভান্স প্রোটোকল আর কি। এমকিউটিটি থেকে একটু অ্যাডভান্স প্রোটোকল। নরমালি এটা হচ্ছে মেসেজ কুইং একটা সিস্টেমই। আমরা এমকিউটিটি দেখছিলাম যেটা ওটাও মেসেজ কুইং ছিল। তো এটাও আমাদের একটা মেসেজ কুইং সিস্টেমই। এখানে একটা প্রডিউসার থাকে, একজন কনজিউমার থাকে। থ্রু দিস আমাদের যে নর্মালি আমরা বলতে পারি আমাদের কি এক্সাম্পল দেওয়া যায় এটা। নর্মালি আমাদের লাইভ আমরা যেমন আমাদের চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি একটু অ্যাডভান্স হয়ে গেছে। চ্যাট জিপিটি ছাড়া আমাদের আগে বেশ কিছু বট ছিল, আগে আরো বেশ কিছু বট ছিল। ওই বটের মাধ্যমে আমরা কি করতে পারতাম, আমরা ছোটখাটো জিনিস যেমন আমাদের বিভিন্ন আমাদের যখন মেসেঞ্জারের মধ্যে বা হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে গেলে আমরা দেখি সরাসরি এখানে বেশ কিছু কোশ্চেন আসে, তাই না? কোশ্চেন আসে বা হচ্ছে আপনি ওইখানে কোশ্চেন করতে পারেন বা ওই রিলেটেড কোশ্চেন করতে পারেন, আপনি কুইং করতে পারেন। কুইং এর থ্রোতে ওইটা থ্রোতে মেইনলি পাবলিশারের কাছ থেকে আপনার কাছে ডাটা আসবে বা কোশ্চেনটা আসবে। সরাসরি এরকম না যেটা পাবলিশ করতেছে ওইটাই আপনার কাছে চলে আসবে, আপনি কনজিউমার আপনার কাছে সরাসরি ওই চলে আসবে, এরকম না। আপনি আপনার দরকার অনুযায়ী কোশ্চেন করতে পারবেন। মানে চ্যাট জিপিটি ধরতে পারে আমাদের চ্যাট জিপিটি বলতে আমরা যাই যা একটা কোশ্চেন করি সে ওই অনুযায়ী রেসপন্স করতে না। আর যদি চ্যাট জিপিটি বা হচ্ছে আমাদের যে মডার্ন যে এআই গুলো আছে এগুলো হচ্ছে একটু আপডেট, তাই না? বাট আমাদের প্রিভিয়াস যে বোর্ড গুলো ছিল ওইখানে যে কমিউনিকেশন প্রোটোকলটা ইউজ করা হতো ওইটাকে মেনলি বলা হয় এএমকিউপি। এটাকে মেনলি বলা হয় কি অ্যাডভান্স মেসেজ কুইং প্রোটোকল। মানে মেসেজ কুইং সিস্টেমটা ঠিক আছে, মেসেজ এক্সচেঞ্জ হচ্ছে মানে একটু অ্যাডভান্স আর কি, আপনি আপনার কুইং করতে পারবেন। বুঝতে পারছেন? সো এটা মেনলি আপনি ডিরেক্ট টপিকটা সরাসরি একটা টপিক আপনি সিলেক্ট করতে পারেন, আপনি চাইতে পারেন, তাই না? সো ওইটার থ্রুতে আপনার কি হবে, আপনার কাছে ওই অনুযায়ী মেসেজটা অ্যাকনলেজ হবে, তাই না? অ্যাকনলেজ হবে। তো এটা আর মেনলি কি ফিচার কি রয়েছে, এটা মেনলি কি ফিচার আমরা বলতে পারি, এটা রিলায়েবল ডেলিভারি দিবে। লাইক হচ্ছে আপনি অটোমেটিকলি গেলেই একটা ডেলিভারি আপনাকে দিয়ে দিবেন এরকম না, আপনি কুইং করবেন, ওই কুইং এর অনুযায়ী আপনার রিলায়েবল ডেলিভারি আসবে, তাই না? ডেলিভারি আসবে। আপনার সিকিউরিটি যে সিস্টেম আছে ওইটাকে আমরা বলতে পারি যে এটা একটু এনক্রিপ্টেড সিকিউরিটি, তাই না? নরমালি সবকিছু যদি ওপেন থাকে, আপনি যদি একটা কিছু কোশ্চেন করে বের করে তাহলে সিকিউরিটি নরমাল একটা সিস্টেম থেকে একটু আপডেট হবে, তাই না? এই হচ্ছে আমাদের এএমকিউটি প্রোটোকল। সো এএমকিউটি প্রোটোকলের মধ্যে এবং এমকিউটির মধ্যে মেইন পার্থক্য কোথায়, আপনি এমকিউটির মধ্যে নরমালি একজন ব্রোকার থাকে, ওইখানে একটা কিছু পাবলিশ করা হয় আপনার কাছে চলে আসে, তাই না? আর এএমকিউটির মধ্যে আপনি একটা ব্রোকার সার্ভার থাকে, বাট এখানে আপনি কুইং আপনি কোশ্চেন গিয়ে করার পরে নরমালি আপনার ওই বেসে আমাদের সার্ভার থেকে বা পাবলিশার থেকে ডাটাটা আসে। বুঝতে পারছেন? এটা হচ্ছে এটা মেইন পার্থক্য। ঠিক আছে, আপনাদের আমাদের আছে এক্সএমপিপি ইন্টারনাল সার্ভার থ্রুতে আপনি মানে পার্টিকুলার বেশ কিছু সার্ভার আপনি অ্যাক্সেস করেও আপনি যে সার্ভারে ক্লায়েন্টই হোক না কেন, যে সার্ভারে ক্লায়েন্টই হোক না কেন, যদি ওই ডাটাটা আপনার পার্টিকুলার কোনো একটা সার্ভারে থাকে আপনি থ্রু দা সার্ভার কনেকশন করতে পারেন। এক্সএমপিপি কে বলা হয় এক্সটেন্সিবল মেসেজিং এন্ড প্রেজেন্স প্রোটোকল। ঠিক আছে, এটাকে বলা হয় এক্সটেন্সিবল মেসেজিং এন্ড প্রেজেন্স প্রোটোকল। এটা নরমালি আপনি ইন্টার আমাদের যে সার্ভার আছে ইন্টার সার্ভারটাকে কি করতে পারেন, কমিউনিকেট করাইতে পারেন। হ্যাঁ, তাই হচ্ছে আপনি একটা ডাটা চাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই সার্ভার নাই, আপনি হচ্ছে এই সার্ভারের ক্লায়েন্ট। সো অন্য কোনো সার্ভার যদি এটার সাথে কানেক্টেড থাকে আপনি থ্রু দা নেটওয়ার্ক ওই সার্ভার থেকে ডাটাটাকে পেয়ে যাবেন। ওকে, এটা মেনলি হচ্ছে ক্লায়েন্ট গুলো সার্ভারে কানেক্ট থাকে। আমরা দেখতে পাচ্ছি এক্সএমপিপি ক্লায়েন্ট আছে, এখানে বেশ কিছু ক্লায়েন্ট দেখানো হয়েছে। হ্যাঁ, এটা ইউজুয়ালি নরমালি ক্লায়েন্টই সার্ভারের সাথে কানেক্টেড থাকে। তারপর আমাদের যে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি থাকে, ওই ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটির মাধ্যমে এই ডাটা এই কমিউনিকেশনটা এস্টাবলিশড হয়। হ্যাঁ, সো ইউজুয়ালি এটা ইউজার নেম পাসওয়ার্ড এই ধরনের যে টোকেন গুলো আছে টোকেন গুলো দিয়ে নরমালি আপনি, যেমন আপনি যদি একটা সার্ভারের ক্লায়েন্ট হন, লাইক হচ্ছে আমি যদি বলি যে আপনি একটা ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই থ্রুতে আপনি একটা সার্ভার অ্যাক্সেস করে সবসময়। সো এই সার্ভারটা যে আপনি অ্যাক্সেস করতেছেন এটা কিন্তু ওই ওয়াইফাই এর জন্য, আপনি কিন্তু মোবাইল ডাটা দিয়ে সার্ভারটা অ্যাক্সেস করতে পারবেন না, তাই না? দ্যাট মিন্স আপনি এখানে একটা একটা অথেন্টিকেশন একটা সিস্টেম রয়েছে। আপনি যদি এই ওয়াইফাই টি ইউজ করেন তাহলে অটোমেটিক্যালি আপনি
একজন ইউজার, এই সার্ভার একটা ইউজার। সো এটা একটা সিকিউরিটি সিস্টেমের জন্য কি একটা আপডেট সিকিউরিটি সিস্টেম আছে, তাই না? যেটাকে আমরা বলতে পারি যেটা অথেন্টিকেট। নর্মালি আগে যেটা আছে সেগুলো সাথে একটা অথেন্টিকেট কারণ নর্মালি এটার সাথে ইউজার নেম পাসওয়ার্ড বা যেগুলো টোকেন থাকতে পারে, যেমন আপনি যে ইন্টারনেটে ইউজ করতেছে বা যেই কোম্পানির ওয়াইফাই সরি ইন্টারনেটটা আমি ইউজ করতেছি ওই কোম্পানি সার্ভারটা কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি, তাই না? এই হচ্ছে ব্যাপার, এইভাবে এটি কমিউনিকেশনটা হয় আর কি। ওকে, এই ছিল আমাদের কমিউনিকেশন প্রোটোকল। তারপর আলটিমেটলি আমরা স্যার এখন যে হ্যাঁ স্যার AMQP অ্যান্ড MQP আর XPP এর মধ্যে আসলে ডিফারেন্স এগুলো কি আর কি এক্সামে আসতে পারে? না এই ধরনের কোনো কোশ্চেনই এক্সামে আসবে না। আসবে কি ধরনের কোশ্চেন আমি বলি। এই যে আমি যে ডিফারেন্সটা বললাম এই ডিফারেন্সটা সরাসরি আপনাকে জানতে যাবে না, এই ডিফারেন্সটি আপনাকে পরীক্ষা দেওয়া হবে। লাইক হচ্ছে আপনাকে একটা সিস্টেম দিল, সিস্টেম দিয়ে বললো যে আপনি নর্মালি ওয়াইফাই ইউজ করেন, ওয়াইফাই ইউজ করে আপনি একটা সার্ভার থেকে সরাসরি ডাটা সরাসরি আপনি একটা মুভি ডাউনলোড করতেছেন বা মুভি ডাউনলোড করতে, তাই না? তো নর্মালি আপনাকে বলবে যে এখানে আপনাকে বলবে যে এমপিপি বা এমকিউটিটি বা হচ্ছে আপনার আমাদের যে আরো আছে আরো কি ছিল এমকিউপি বা ডিডিএস। সো এর মধ্যে আপনি পার্টিকুলারলি এই কমিউনিকেশনটার জন্য কোন কমিউনিকেশন প্রোটোকলটা নর্মালি আপনি চুজ করবেন বা কোন কমিউনিকেশন প্রোটোকল আপনার মনে হচ্ছে যে এখানে আরো হচ্ছে। তো তিনটার মধ্যে থেকে আপনি একটাকে চুজ করবেন, চুজ করে আপনি আপনার জাস্টিফিকেশন দিবেন যে কেন এটা আসলে এটার জন্য ডেডিকেটেড। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই ধরনের কোশ্চেন যেমন আপনাকে যদি বলা হয় নর্মালি আমি যদি বললাম যে আমি আমাদের একটা চ্যাটবোর্ড আছে, চ্যাটবোর্ডের মধ্যে এটা হচ্ছে আমাদের ডেফোডিল ইউনিভার্সিটির চ্যাটবোর্ড, আপনি এখানে গিয়ে নর্মালি একটা কোশ্চেন করলে আপনাকে অ্যান্সার দেওয়া হয়। ডেফোডিল ইউনিভার্সিটি একটা চ্যাটবোর্ড বানানোর একটা প্রজেক্ট নিছে, তো আপনাকে বলা হলো যে আপনি এখানে কি আলটিমেটলি এমকিউপি নাকি এক্সএমপিপি এটা কোনটার মাধ্যমে মেনলি হচ্ছে আপনি চ্যাটবোর্ডের মধ্যে কমিউনিকেটটা করাবেন বা কমিউনিকেট কোন কমিউনিকেশন প্রোটোকলটা আপনি ইউজ করবেন। তো নিশ্চয়ই আপনি এই যে এক্সএমপিপি এটা নিশ্চয়ই ইউজ করবেন না, কিউপিং দিয়ে আলটিমেটলি কুইকিং করে মেসেজিং করা যায়। এটা তো মেসেজিং, এটাও মেসেজিং এক্সএমপিপি মেসেজিং। পার্টিকুলারলি আমাদের ডেডিকেটেড মেসেজিং তো দুইটা আমরা দেখলাম, একটা হচ্ছে কি এই যে এটা এমকিউপি এবং এমকিউটিটি। এমকিউটিটির মধ্যে নর্মালি আপনি সাবস্ক্রাইব করলে মেসেজটা আপনার কাছে চলে যায়, আর এমকিউপির মধ্যে আপনি কুইকিং এর মাধ্যমে আপনি মেসেজিংটা করতে পারেন, তাই না? সো এই পার্থক্যগুলো থেকে আলটিমেটলি আপনাকে কোশ্চেন করা হবে এবং কোশ্চেনের মধ্যে নর্মালি এরকম সিনারি দেওয়া হবে, এরকম কোনো কিছু জিনিস দেওয়া হবে যেটা একটা স্পেসিফিক কমিউনিকেশন প্রোটোকলটাকে ইন্ডিকেট করে বা ওই সিস্টেমের মধ্যে বা ওই ডিজাইনিং এর মধ্যে বা ওই প্ল্যাটফর্মে নর্মালি এই কমিউনিকেশনটাই আপনি ইউজ করতে পারেন। বুঝতে পারছি? জি এটা স্যার। একটু ভেবে চাওয়া। ওকে, সো এই যে দেখেন এখানে বলে দেওয়া আছে আপনার যে চুজিং দ্য রাইট প্রোটোকল, আপনি রাইট প্রোটোকলটা কিভাবে চুজ করবেন। এখানে আমাদের নেটওয়ার্ক লেয়ারের কমিউনিকেশন প্রোটোকল আপনি কিভাবে চুজ করতে পারেন, বা হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশন লেয়ারের কমিউনিকেশন প্রোটোকল কিভাবে চুজ করতে পারেন এখানে বলে আছে। যেমন দেখেন এখানে আমাদের রেঞ্জ, শর্ট রেঞ্জে আমরা ওয়াইফাই ব্লুটুথ ইউজ করবো, লং রেঞ্জে আমরা লরা ওয়াইড ইউজ করবো। পাওয়ার কনজাম্পশন ল পাওয়ারের জন্য আমরা জিগবি ইউজ করতে পারি, হাই পাওয়ারের জন্য আমরা ওয়াইফাই ইউজ করতে পারি। ডাটা রেটের ক্ষেত্রে আমরা জানি যে হাই ডাটা ওয়াইফাই এর থ্রুতে আমরা অ্যাক্সেস করতে পারি বা এইচটিটিপির মাধ্যমে আমরা দেখি যে খুবই স্পিডে আমরা ইন্টারনেট খুবই স্পিডে আমরা কোনো একটা ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে পারি, তাই না? বাট লরা ওয়ারের মাধ্যমে আপনি যদি কোনো কমিউনিকেট করতে চান এটা অবশ্যই একটু ডিলে হবে, তাই না? সিকিউরিটির ক্ষেত্রে আমরা একটু আগে দেখতে পাইতেছি যে এমকিউপিপি এইচটিটিপিএস যে পিএস কিন্তু এই যে এসটা কিন্তু সিকিউরিটির জন্য ইউজ করা হচ্ছে, তাই না? তো নরমালি আপনি এইচটিটিপি দিয়ে কোনো কিছু যখন ব্রাউজ করবেন দেখবেন আপনাকে কোথাও আটকাবে না। এইচটিটিপি পিপি এইচটিটিপিএস দিয়ে যদি আপনি কোনো মানে ব্রাউজ করেন দেখবেন অনেক জায়গায় আপনাকে মানে আটকে দিচ্ছে, বলতেছে এটা আপনার ওয়েবসাইটটা সেনসিটিভ, বলতে চাচ্ছে যে আপনি ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবেন না এখন, বলতে চাচ্ছে আপনি কি তারপর প্রসেস করতে পারবেন কিনা, প্রসেস করতে চাচ্ছেন কিনা, বা হচ্ছে আমি যখন ব্রাউজ করতে চাই তখন কর্নারে যখন রেড সাইন হবে, কর্নার রেড সাইন আপনি ল্যাপটপ দিয়ে ব্রাউজ করেন বা ফোন দিয়ে ব্রাউজ করেন, ব্রাউজার দেখবেন আপনার রেড সাইন দেখাচ্ছে যে নট সিকিউর লেখা উঠেছে নট সিকিউর। সো এইচটিটিপিএস এর আন্ডারে যদি কোনো ওয়েবসাইট না থাকে সেই জন্য মানে এইচটিটিপিএস এর আন্ডারে না থাকে সেটাকে মেনলি নট সিকিউর থাকে। আসলে ওয়েবসাইটটা আনসিকিউর ব্যাপারটা সেরকম না, যেহেতু এইচটিটিপিএস এর আন্ডারে না দ্যাটস নট সিকিউর থাকে। তো সিকিউরিটির ক্ষেত্রে স্পেশাল সিকিউরিটির ক্ষেত্রে স্ট্রঙ্গার এনক্রিপশনের জন্য আপনি এএমকিউপি এইচটিটিপিএস ইউজ করতে পারেন। কথা বুঝতে পারছেন? সো আপনি চুজ যে করবেন এটা আসলে কিসের বেসিস চুজ করবেন, আপনি এরকম বলতে পারেন যে শর্ট রেঞ্জ একটা কমিউনিকেশন ওখানে আপনি কোনটা চুজ করবেন, ওয়াইফাই চুজ করবেন নাকি লরা ওয়াইড চুজ করবেন। আপনাকে বলতে পারেন স্ট্রঙ্গার একটা কমিউনিকেশন যেখানে আপনার একটা ডাটা এনক্রিপশনের ব্যাপার স্যাপার রয়েছে, তো আপনি এখানে নর্মালি কি ইউজ করেন, এমকিউটি ইউজ করবেন নাকি এএমকিউটি ইউজ করবেন। এই ধরনের জিনিসপত্র আপনার চাওয়া হবে।
ঠিক আছে, বুঝতে পারছি? তো লেখা আছে দেখেন, সিলেক্টিং দ্য রাইট প্রোটোকল ডিপেন্ডস অন দ্য আইওটি অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট। আপনার রিকোয়ারমেন্ট যেটা দেওয়া হবে ওইটার বেসিস করেই আলটিমেটলি আপনি আপনার প্রোটোকল গুলা আপনি যাই বলেন না সবকিছু আলটিমেটলি ওইটার উপর বেসিস করেই চুজ করা হয়ে যায়, তাই না? তো আমাদের চ্যালেঞ্জিং ডাটা কমিউনিকেশন আমরা নরমালি যে চ্যালেঞ্জ গুলো ফেস করি এখানে দেখা যাচ্ছে আমরা ল্যাটেন্সি প্রবলেম ফেস করি, অনেক সময় ল্যাটেন্সি প্রবলেম ফেস করি, হাই পাওয়ার কনজিউম হয়ে যায়, তাই না? আমাদের লিমিটেড ব্যান্ডউইথ কানেক্টিভিটি, এই জিনিসগুলো আমরা নরমালি চ্যালেঞ্জ ফেস করি। এগুলো কি জেনারেল চ্যালেঞ্জ যেগুলো আমরা নরমালি কমিউনিকেশন পারপাস ইউজ করি, আইটি কমিউনিকেশন আইটি হোক আমরা নরমালি ইউজ করি। এখানে কিছু আমাদের কেস স্টাডি দেওয়া আছে, স্মার্ট গ্রিড কমিউনিকেশন ফেইলিউর। এখানে বলা আছে যে ইন 2015 মানে 2015 সালে একটা স্মার্ট গ্রিড সিস্টেম ইউএসএ কি করছিল, একটা ফেইলিউর এক্সপেরিয়েন্স করছিল। কি জন্য? where IoT enables smart meters, আমাদের যে স্মার্ট মিটার গুলো থাকে স্মার্ট গ্রিডে, আমাদের স্মার্ট যে পাওয়ার সিস্টেম আছে, ওকে, আমাদের আমাদের বাসাবাড়ির যে পাওয়ার সিস্টেম এটা কোনো না কোনো পাওয়ার লাইনের মাধ্যমে আসছে, তাই না? সো আমাদের স্মার্ট মিটারিং গুলো আছে, ওই মিটারের একটা ইরোরের কারণে হঠাৎ করে মিটার গুলা কি করছিল, স্টপ করছিল ট্রান্সমিটিং রিয়েল টাইম এনার্জি। তো আপনার যদি ধরেন আপনার স্মার্ট মিটার যদি 10 মিনিট বন্ধ থাকে, 10 মিনিট যদি আপনাকে ডাটা সেন্ড না করে, 10 মিনিটে যদি আপনি চিন্তা করেন ঢাকা শহরের মধ্যে যেই পাওয়ার কেবলের মাধ্যমে লাইনের যে আমাদের পাওয়ার গ্রিড কোম্পানির আমাদের যেই টাওয়ার গুলো আছে, বড় বড় টাওয়ার, আপনি যখন এই বিরুলিয়া ব্রিজ দিয়ে যান তখন আপনি বিরুলিয়া ব্রিজ দিয়ে যাওয়ার সময় আমাদের যেই পুরা যে রিভারটা আছে ওই রিভারের উপর দিয়ে দেখবেন অনেক বড় বড় পাওয়ার কেবল আছে, তাই না? অনেক বড় বড় পাওয়ার কেবল আছে। সো এই পাওয়ার কেবল দিয়ে যে পাওয়ার গুলো ইনজেক্ট হচ্ছে আমাদের ঢাকা সিটিতে, একটা পাওয়ার কেবল দিয়ে যদি 10 মিনিট সে ডাটা আইওটি বেস ডাটা সে যদি আলটিমেটলি আমাদেরকে সেন্ডিং স্টপ করে, তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ পাওয়ার লস হবে বা কোম্পানি কি পরিমাণ পাওয়ার লসে আন্ডারে পড়বে, ইম্প্যাক্ট কি পড়ছিল। কাস্টমার্স ওয়ার ওভারচার্জড অর আন্ডারচার্জড ডিউ টু ইনকারেক্ট রিডিং, কেউ কেউ কম চার্জ হয়েছে, কেউ কেউ বেশি চার্জ হয়ে গেছে, ইনকারেক্ট রিডিং দিছে। ইউটিলিটি কোম্পানি, যে কোম্পানি আছে আমাদের যে ডেসকো নেসকো আছে, লস্ট রেভিনিউ ডিউ টু বিলিং ইরর্স, যেহেতু বিলিং ইরর হয়ে গেছে এখানে হাজার হাজার ইউএসডি কি হয়ে গেছে, আমাদের লস হয়ে গেছে। সো পার্টিকুলারলি দেখেন আমাদের কি ইম্প্যাক্ট পড়ে। সো নর্মালি আমাদের যে আইওটি যে সিস্টেম গুলো আছে প্রত্যেকটা সিস্টেম কিন্তু এরকম, তাই না? সেন্সিটিভ সিস্টেম। সো এগুলা যদি আমার এই ধরনের প্রবলেম হয়, পার্টিকুলার যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে এই ধরনের প্রবলেম যদি হয় তাহলে পার্টিকুলারলি আমাদের অনেক ধরনের রিয়েল লাইফ প্রবলেম ক্রিয়েট হতে পারে, রিয়েল লাইফ প্রবলেম হতে পারে এবং কি হতে পারে, এবং আমাদের অনেক লসের সম্মুখীন হওয়া লাগতে পারে। কথা বুঝতে পারছি? অনেক লসের সম্মুখীন হওয়া লাগতে পারে। এই হচ্ছে একটা কেস স্টাডি আপনাদের এখানে দেখাইছে, অ্যানালাইসিস অফ কেসেস কনসিকুয়েন্স। আমাদের কেস অ্যানালাইসিস করা হয়েছে। কনসিকুয়েন্স করে দেখি আমরা যে কমিউনিকেশন ফেলিউরের ক্ষেত্রে আমাদের কজ দেখা হয়েছে, কি কজ দেখা হয়েছে। নেটওয়ার্ক ওভারলোড, টু মেনি আইওটি ডিভাইসেস ট্রান্সমিটিং ডাটা সিমultaneously। নেটওয়ার্ক, আমাদের যে নেটওয়ার্ক থ্রুতে আমরা যে ওয়াইফাইটা ইউজ করছি এটা হইতে পারে আপনি ধরেন 500 টাকার একটা ওয়াইফাই যেটা নেন, যে ব্যান্ডউইথ নেন, নিশ্চয়ই 1000 টাকা ব্যান্ডউইথ বেশি, তাই না? সো এখানে যদি ব্যান্ডউইথ ইরর হয়, নেটওয়ার্ক যদি ওভারলোড হয়ে যায় তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে। তারপর কি হতে পারে, ল্যাক অফ ডাটা প্রায়োরিটাইজেশন, নো ডিফারেন্সিয়েশন বিটুইন ক্রিটিক্যাল এন্ড নন ক্রিটিক্যাল ডাটা। যদি আমাদের অলওয়েজ যে ডাটাগুলো আছে, দেখেন আমাদের বাসার একটা এসি পুড়ে গেলে আমাদের বেশি প্রবলেম হবে নাকি আমার বাসার একটা লাইট পুড়ে গেলে বেশি প্রবলেম হবে? অবশ্যই এসি পুড়ে গেলে এসি থেকে আগুন ধরে যেতে পারে, তাই না? দ্যাটস ওয়াই আমাদের প্রায়োরিটাইজ করা হচ্ছে কোন ডাটাটা প্রায়োরিটাইজ করা লাগবে, যে কোন ডাটাটা আমার কি করা লাগবে, কোনটাকে আমি ক্রিটিক্যাল ডাটা নেবো, কোনটাকে আমি নন ক্রিটিক্যাল ডাটা নেবো, ক্যাটাগরাইজ করা লাগবে। এটা যদি না হয় তাহলে তো আমার ডাটা ওভারলোড হবেই, তাই না? আমি যদি ধরে নেই ডাটা অলওয়েজ একাধারে অনেক ডাটা আমি সেন্ড করবো রিসিভ করবো, তো এখানে যদি আমি ক্রিটিক্যাল আর নন ক্রিটিক্যাল ডাটাকে ক্যাটাগরাইজ না করি তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে। তারপর আর কি বলছে যে আনঅপটিমাইজড কমিউনিকেশন প্রোটোকল, আমাদের যে কমিউনিকেশন প্রোটোকলটা আছে আনঅপটিমাইজড কমিউনিকেশন প্রোটোকল ইউজ করা হয়ে থাকতে পারে, না? ইউজ অফ এইচটিটিপি ইনস্টেড অফ লাইটওয়েট প্রোটোকল, যেগুলো আমাদের লাইটওয়েট প্রোটোকল আছে, এমকিউটিটি, সিওএপি। আমি নরমালি আমাদের ল্যাপটপ দিয়ে আমরা এইচটিটিপি মাধ্যমে এটাকে ব্রাউজ করতে পারি। আমার ল্যাপটপ হিটিং হলেও প্রবলেম নেই, আমার ল্যাপটপ অনেক লুটলেও প্রবলেম নেই, বাট আমাদের আইওটি যে ডিভাইসগুলো এগুলোর মধ্যে অনেক বেশি র্যামও থাকে না, অনেক বেশি রোমও থাকে না, তাই না? আমাদের একটা খুব একটা ছোট একটা ডিভাইস থাকে।
সো এগুলোর মধ্যে আমরা লাইট গেট প্রোটোকল যদি ইউজ না করি তাহলে কি হইতে পারে, ওভারলোড হতে পারে বা আমাদের রেনারেন্সে যে কোনো প্রবলেম হইতে পারে। সো এটা হচ্ছে এই ধরনের প্রবলেম, এবং এটা কনসিকুয়েন্স কি হয়েছে, আমাদের ফিনান্সিয়াল লস হয়েছে, অনেক ফিনান্সিয়াল লস হয়েছে, কনজিউমার ট্রাস্ট ইস্যু, তাই না? দেখেন আপনি যদি এই ধরনের একটা সিস্টেম করেন এবং সিস্টেমের যদি ফেলিওর আসে, আমার আজকে বিল দেওয়ার কথা 500, যদি আমার মিটারিং এর মধ্যে বিল চলে আসে 2000, তাহলে কি আমি ওই আমি অ্যাজ এ কনজিউমার আমি কি ড্যাশবোর্ড থেকে আমি আর কি বিলিং করব? আমি অবশ্যই চাবো যে না, আমি আমার বাসায় ইচ্ছা হলে আমি আমার সোলার প্যানেল এস্টাবলিশ করে দেবো, আমি ওইখান থেকে আর পাওয়ার নেবো, তাই কিনা? সো আমাদের কনজিউমারের ট্রাস্ট ইস্যু প্রবলেম হতে পারে, এটা যে কোনো কেসে হতে পারে, যে কোনো প্রজেক্ট থেকে তুলে দেবে, তাই না? এবং অপারেশনাল ডাউন টাইম এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের কনসিকুয়েন্স দেখা দেবে। কথা বুঝতে পারছি? সো আমাদের একটা কেস স্টাডিও করলাম, পসিবল সলিউশন কি কি সলিউশন হইতে পারে এখানে বলে দেওয়া হয়েছে। তো আমাদের যে এই কস্ট গুলো হয়েছে, কস্ট গুলো সলিউশন এখানে দেখা যাচ্ছে। অ্যাডাপ্ট স্কেলেবল নেটওয়ার্ক আর্কিটেকচার, আমাদের স্কেলেবল নেটওয়ার্ক আর্কিটেকচার নিতে পারি, এফিশিয়েন্ট কমিউনিকেশন প্রোটোকল ইউজ করতে পারি, আমরা সুইচ করতে পারি আমরা এইচটিটিপি থেকে এমকিউটিটি তে, ইমপ্লিমেন্ট রিডান্ডেন্সি এন্ড ফেলিওর মেকানিজম, এগুলো যদি আমরা আগে টেস্ট করে নেই যে রিডান্ডেন্সি হচ্ছে কিনা মাল্টিপল টাইম, তাহলে এই প্রবলেমগুলো কম হতে পারে। আমরা প্রায়োরিটাইজ করতে পারি আমাদের ক্রিটিক্যাল নন ক্রিটিক্যাল ডাটাগুলো। কথা বুঝতে পারছি? সো আমরা পসিবল সলিউশন এগুলো দিতে পারি। এইগুলোর বেসিসে আমাদের এখানে দেখেন বেশ কিছু কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম দিয়ে দেওয়া আছে, এইখানে বেশ কিছু প্রবলেম দিয়ে দেওয়া আছে, এই প্রবলেমগুলো আপনারা জাস্ট পড়বেন। আমি এই প্রবলেমগুলো নিয়ে আমাদের রিভিউ ক্লাসে লাস্ট ক্লাসে আলোচনা করবো, ওকে? জাস্ট এখন পড়বেন, আমি একটু আগে যেভাবে আলোচনা করছি যে এখানে বলে দেওয়া আছে, আমি তাও বলি। এখানে একটা সিনারিও দিয়ে দেওয়া আছে, সিনারিওতে বলা আছে যে হোয়াট মেসেজিং প্রোটোকল MQT বলা আছে, CYAPI, AMQPX, MQP should the research team use for transmitting sensor data to the cloud. সো আপনি এই প্রোটোকলগুলো সম্পর্কে যদি না জানেন তাহলে আপনি আসলে চুজ করতে পারবেন না। আর ইনিশিয়ালি যদি আপনি ভুলটা চুজ করেন তাহলে আপনি অ্যান্সার যেটা করেন না কেন আপনি ওইটা ভুল সম্পর্কে লিখবেন। বুঝতে পারতেছি কথা? কথা বুঝতে পারতেছি? এখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে, এখানে এক্সাম্পল আছে, জি এই স্যার। ধরনের কোশ্চেন আসবে। আই রিপিট, ঠিক এই ধরনের কোশ্চেন আসবে, এই কোশ্চেন আসবে না, বাট এই ধরনের কোশ্চেন আসবে। আই রিপিট, পরীক্ষার মধ্যে আপনি গিয়ে দেখবেন যে এই ধরনের কোশ্চেন আসছে। সো এগুলো একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন, একটু সলভ করবেন, স্টাডি করবেন, ওকে? তো তারপর আমাদের আইসি ডাটা সিকিউরিটি আছে, আমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করবো। আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়াশোনা করছি, কোশ্চেন আছে কারো? কারো কোনো কোশ্চেন আছে? এই কোশ্চেন? না স্যার, আমার নাই। ওকে, যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি ক্লাস এখানেই শেষ করবো। শেষ করবো, বাট হচ্ছে আমাদের আমাদের 5 মিনিটের একটু কথা হচ্ছে আমাদের কোন সেকশন, আমাদের আজ গত শনিবার আমাদের ল্যাব ছিল কাদের? গত স্যার শনিবার আমাদের ল্যাব সেকশনে স্যার এফ সেকশনের, স্যার না স্যার, সেকশন ই সেকশনের। ই সেকশনে, তাই তো? জি স্যার। আচ্ছা, তো ই সেকশনে যাদের ল্যাব ছিল আজকে কি তাদের সাথে ক্লাস মিস হয়েছে? স্যার এফ সেকশনে ক্লাস ছিল আজকে। আজকে এফ সেকশন ক্লাস আছে। সো ই সেকশনে যাদের ল্যাব মিস হয়েছে তাদেরকে একটা ল্যাব আর কি অনলাইনে করা লাগবে আমাদের। অনলাইনে করা লাগবে বলতে আমরা নতুন কোনো ল্যাব করবো না, জাস্ট হচ্ছে ইনস্ট্রাকশন। আছে আমরা ক্লাসের পরে হচ্ছে আমি ক্লাস শেষের পরে হচ্ছে অ্যাপ সেকশন যারা চলে যেতে পারেন, বাট ই সেকশন যারা থাকতে হবে, ওকে? 10 মিনিটের জন্য একটু কথা বলবো, ওকে? সো কারো কোনো প্রবলেম আছে আমরা যে আলোচনা করছি? কারো কোনো কোয়েরিজ? কোয়েরিজ? ওকে, যদি কারো কোনো কোয়েরিজ না থাকে আমি শুনতে পারছি। স্যার অ্যাটেন্ডেন্স হ্যাঁ হ্যাঁ, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি, অ্যাটেন্ডেন্স আমি কল করবো। আমাদের আমরা এখন স্যাটারডে আমাদের যে ক্লাস ছিল ওই ক্লাস অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। স্যার আমাদের তো 2টা ক্লাস। হ্যাঁ, আপনাদের আরেকটা ক্লাস আর কি করা লাগবে, আমরা হয়তো আরেকটা ক্লাস আগামীকালকে পসিবল হবে না। আগামীকালকে আমাদের ডিপার্টমেন্টে আমাদের সিসি ডিপার্টমেন্টে একটু প্রোগ্রাম আছে, রাতে আমি বিজি থাকবো। তো পরের দিন আমি আরেকটা টাইম, মানে যে কোনো একটা টাইম বলে আপনাদেরকে আমি বলে দেবো, ওকে? আরেকটা ক্লাস আপনাদের করা লাগবে, হ্যাঁ?
আচ্ছা স্যার সরি কালকে তো আমাদের আমাদের একটা ল্যাব আছে। হ্যাঁ ল্যাব আছে। আর একটা কথা আমাদের এতক্ষণ যেটা পড়াশোনা করছি আইওটি ডাটা কমিউনিকেশন, এই কমিউনিকেশনের উপরে বেসিস করে আমাদের শনিবার দিন নেক্সট শনিবার দিন ওই তারিখ নেক্সট শনিবার দিন হচ্ছে আমাদের 12 এপ্রিল। ওকে, 12 এপ্রিল আমাদের ক্লাস টেস্ট 3 হবে, বুঝতে পারছি। 12 তারিখ আমাদের 3 নাম্বার ক্লাস টেস্ট হবে। এটা সিলেবাস হচ্ছে আমরা আজকে যা যা পড়াশোনা করলাম তার উপরে, বুঝতে পারছি। স্যার আমাদের তো ল্যাব শেষ, 7টা করাইতে চাইছিলেন, 7টায় তো শেষ হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ল্যাবের কথা পরে কালকে বলতেছি। ক্লাসে না কালকে ল্যাবে আসলাম, ঘটনা ল্যাবে আসলাম, আমরা বেশ কিছু জিনিস পত্র আলোচনা করবো। আচ্ছা সো আমাদের কি ক্লাস টেস্টের কথা বুঝতে পারছি, আমাদের একটা ক্লাস টেস্ট বাকি আছে এবং ক্লাস টেস্টটা আমরা হচ্ছে আমাদের 12 এপ্রিল আমরা দিব, শনিবার দিন আমাদের ক্লাস টাইমে ক্লাস টেস্ট দিব। ক্লাসের সিলেবাস হচ্ছে আজকে আমরা যা যা পড়াশোনা করছি সেটা। সবাই ক্লিয়ার? মেসেজটা কি সবার কাছে ওকে স্যার, ঠিক আছে। বুঝতে পারছি? ওকে ঠিক আছে, আমি এটা নোট করেছি। স্যার আপনি একদিন বলছিলেন যে এক্সট্রা একটা ক্লাস মানে কুইজ নেবেন, স্যার এটা কি? এক্সট্রা কুইজ, আচ্ছা এক্সট্রা কুইজ আপনারা দিতে যাচ্ছেন, আপনারা রবিবার দিন একটা ডেট ফিক্স করেন, রবিবার দিন এবং হচ্ছে আমাকে জানান, রবিবার দিন একটা ডেট ফিক্স করেন, তারপর হচ্ছে আমাকে হচ্ছে 2-1 দিনের মধ্যে জানান, তারপর হচ্ছে রবিবার দিন আপনারা কখন দিতে যাচ্ছে সেটা আপনি জানান, এখন আমরা আপনাদের সিলেবাস দিব, সিলেবাস দিয়ে একটা এক্সট্রা কুইজ দিব। ঠিক আছে, রবিবার দিন জি স্যার, থ্যাংক ইউ। রবিবার হইতে হবে। ওকে, নেক্সট রবিবার, একটা রবিবার কিন্তু আছে আমাদের। সো এই সেকশনে রোল কল করতেছি। Okay, please response to roll call. 1002 Yes, sir. 1026 30 31 31 Yes, sir. 36 Yes, sir. 43 51 64 Yes, sir. 7 75 76 83 98 1127 1130 Yes, sir. 39 Yes, sir. 48 55 56 64 65 Yes, sir. 6 sir. 67 Yes, sir. 1232 36 Yes, sir. 37 Yes, sir. 39 41 Yes, sir. 42 45 Yes, sir. 82 1382 Yes, sir. 83 84 93 Yes, sir. 1465 68 1476 1490 92 94 Sir, 15 84 present. কত 84. 4 Samsung Sharmi Shuchi. okay 92 94 0 77 1577 777. 1615 1705 1775 1861 1891 প্রেজেন্ট স্যার। 1861. okay 6191 5254
6410 6467 Sir, 1148. 1148 Sir, 1156. 1156 Sir, 1148. 1148. Anybody else? Okay. And then section. স্যার এই সেকশনের যারা আছে তারা কি লিভ নেবে? না, এই সেকশনে তারা তো ল্যাব মিস হয়েছে না তাদের, তারা একটু থাকে এই সেকশন থাকে। ল্যাব সেকশন তারা প্রেজেন্ট দিয়ে চলে যেতে পারে, সেকশন তারা থাকে। Okay, 63F is response to roll call 1428. Yes, sir. 1428. Yes, sir. Okay, 1446. Yes, sir. 47. Yes, sir. 71. Yes, sir. 1635. Yes, sir. 1636. Yes, sir. 1649. 1651. Yes, sir. স্যার Once- 1649 ছিল স্যার এতক্ষণ, এখন নেট চলে গেছে। Okay. 1664. Yes, sir. 1679. 1680. 1685. 149. ইতি দিছে And that was 1680. Okay. 1685. 1686. 1688. Yes, sir. 88. Okay. 1921. 1931. Yes, sir. 4335. Present, sir. 1027. Yes, 29. 48. 50. Present, sir. 60. প্রেজেন্ট স্যার। 68. Yes, sir. 70. Yes, sir. 71. Yes, sir. 71. Yes, sir. 1080. Yes, sir. 931093. Yes, sir. 1125. Yes, sir. 26. Yes, sir. 43. Yes, sir. 44. স্যারও প্রেজেন্ট আছে, Double বাসে six. আছে তো। Okay. 66. Yes, sir. 72. 1172. 87. Yes, sir. 1211. Present, sir. 1240. Yes, sir. 1246. Yes, sir. 48. 49. Sir, 48 আছে, sir. Sir, 1248 আছে, sir. Okay. 49. Yes, sir. 71. 71. 1320. 71 আছে। Sir, 71 আছে। Okay, 71. 1320. 1340. প্রেজেন্ট স্যার। 1341. Present, sir. 1349. স্যার, 1362. নেটের সমস্যা। Yes, sir. 1363. স্যার, 1349। 49 আছে? Okay. হ্যাঁ 63. স্যার, ওর নেটের সমস্যা। 1364. 1370. Yes, sir. 1390. ইয়েস স্যার। 5012. Yes, sir. Sir, 1379, sir. Bajan Hussain. 1379.
137 দেওয়া হয়েছে কি? স্যার উপরে স্যার 1364 স্যার আশফাকুল আরেফিন। স্যার 137 দেন বাদন হোসেন। আচ্ছা 137 আমি চেক করতেছি 137 স্যার উপরের দিকে স্যার ছিল স্যার। স্যার 1679 স্যার 16 167 আচ্ছা আচ্ছা 167 ওকে তারপর স্যার 1364 1364 okay anybody else আর কেউ প্রেজেন্ট আছেন ওকে ঠিক আছে থ্যাংক ইউ আপনারা 60 অ্যাপ সেকশন যেতে পারেন ওকে ওকে স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আদাব।